আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? জি, সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং বোর্ড দেখা যাচ্ছে কিনা, সবকিছু ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান। আমি ক্লাস শুরু করে দেব এখনই। ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আশা করছি এখন সবাই শুনতে পাচ্ছেন। এখনো শুনতে পাচ্ছেন না? এখন তো শোনা যাওয়ার কথা। আচ্ছা, জি, সবকিছু ওকে আছে তাই তো? আচ্ছা, তাহলে শুরু করছি। আপনারা জানেন যে সূচকের শেষ দিকে আমরা চলে এসেছি। আজকে শেষ হয়ে যাওয়ার কথা। যদি শেষ না হয় হয়তো ৫-৭টা অঙ্ক থাকবে, যেটা আমরা আগামীকালকের ক্লাসে রবিবার আগামীকাল রবিবারের ক্লাসে লগারিদমের প্রথম অংশে যাওয়ার আগে আমরা ওই ৪-৫টা অঙ্ক বা ৬-৭টা যে কয়টা অঙ্ক থাকে সেটা করে দিব। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন দেখেন আমি অঙ্ক চলে যাচ্ছে হচ্ছে ৮১ নাম্বার অঙ্ক, ৮১ প্রথমে ৮১ নাম্বার প্রশ্ন চলে যাচ্ছি। আচ্ছা, ৮১ নম্বর প্রশ্নে দেখেন বলছে যে 25 টু দি পাওয়ার 7.5, 25 টু দি পাওয়ার সরি ৮১ নম্বর প্রশ্নটা হচ্ছে আচ্ছা 5√5 ইন্টু 5 কিউব, আচ্ছা, ভাগ 5 টু দি পাওয়ার মাইনাস 3/2 ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার a প্লাস 2 হলে a ইজ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, তার মানে 5√5 into 5 কিউব ভাগ 5 টু দি পাওয়ার মাইনাস 3/2 ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার a প্লাস 2 হলে a কত? অর্থাৎ এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, যেখানে একটা আননোন রাশি আছে a, এই a এর মান বের করতে বলছে, তাই তো? তাহলে a এর মান বের করতে হলে আমি আগেই বলেছি যে কি করতে হবে, a আছে কোথায়? পাওয়ারে, তাই না? a যেহেতু পাওয়ারে আছে তাহলে আমার কাজ হচ্ছে দুই পাশে বেজ সমান করা। কারণ দুই পাশে যখন বেজ সমান হয়ে যাবে তখন আমরা এই পাশের পাওয়ার আর এই পাশের পাওয়ার ইকুয়াল লিখে এই এর মানটা বের করব। এই বিষয়টা আমরা গতদিন আলোচনা করেছিলাম, তাই তো? তাহলে আমরা কি করব, এই পাশে বেজ যেহেতু 5 তাহলে আমরা এই পাশেও বেজ কত বানাই ফেলবো? 5 বানাই ফেলবো। তারপরে তো এটা তো 5 হয়েই আছে, এইটাও 5 হয়ে আছে, এইটাতেও 5 আছে, এইটা তো ঝামেলা করছে, এটা একটু ক্লিয়ার করব। দেখেন এটা 5, এখানে কিছু না মানে গুণ চিহ্ন আছে, আর এই √5 মানে 5 এর উপরে পাওয়ার হাফ, তাই কি না? ইনটু এটা কত? 5 কিউব, আর এটা ভাগ না, এই ভাগ মানে আসলে কি, এইটা কোথায় আছে? এই পুরো টার্মের নিচে আছে, ঠিক আছে? তাহলে 5 টু দি পাওয়ার মাইনাস 3/2, ক্লিয়ার? এই ভাগ থাকা যা, এটা নিচে থাকাও তাই বোঝায়, ওকে? ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার a প্লাস 2। এখন দেখেন এটা বেস 5, এটা বেস 5, এটা বেস 5, এটা বেস 5, যখন সবগুলো বেস সমান হয় তখন এই গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয় আর ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়। তাহলে এখানে আগে ওই অপারেশনটা করে নিই। তাহলে সবগুলোর বেস যেহেতু 5, তাহলে 5 টু দি পাওয়ার, এখানে কিছু নাই মানে পাওয়ার 1 আছে, 1, এটা গুণ আছে তার মানে এই হাফ গুলো যোগ হবে, এটা গুণ আছে তার মানে এটার উপর পাওয়ার 3, এটা যোগ হবে, কারণ গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হয়। আর এই যে ভাগ আছে, এই ভাগ থাকার জন্য এই পাওয়ারটা বিয়োগ হবে, অর্থাৎ বিয়োগ, আর এই 5 এর উপরে পাওয়ার আছে মাইনাস 3/2। বোঝার চেষ্টা করেন, অনেকে মনে করে যে ভাই বিয়োগ দুইটা দিলেন কেন? এই বিয়োগটা হচ্ছে সূত্রের জন্য। কেন? কারণ নিচে আছে, এই জন্য আমরা জানি যে ভাগ থাকলে পাওয়ারটা কি হয়? বিয়োগ হয়, এই জন্য সেই বিয়োগ। আর এই বিয়োগটা হচ্ছে পাওয়ারে যে বিয়োগ আছে সেই বিয়োগটা। ইজ ইকুয়াল টু কত? 5 টু দি পাওয়ার a প্লাস 2। আচ্ছা, এখন দেখেন, এখন আমরা কাজটা করে ফেলি। তাহলে 5 টু দি পাওয়ার 1 প্লাস হাফ প্লাস 3, এই মাইনাস মাইনাসের প্লাস 3/2 ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার a প্লাস 2। এখন দেখেন এখানে কত আছে? এই 3/2 মানে 1.5, বোঝার চেষ্টা করেন, আমি মনে মনে হিসাব করা যায়। 3/2 মানে 1.5 না, হাফ, সরি 1.5, 1.5, 1.5 আর এই হাফ কত? 2, 2 আর 3 5, 5 আর 1 6, তার মানে এটা হলো 5 টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার a প্লাস 2। এবার দেখেন এই পাশে বেস 5, এই পাশে বেস 5, দুই পাশে বেস সমান হলে পাওয়ার সমান, অর্থাৎ এই পাশে যে পাওয়ার আছে a প্লাস 2 আর এই যে 6, এই দুটো কি সমান, ঠিক আছে? আচ্ছা, লেফট সাইড থেকে লিখলে প্রবলেম আছে, মনোযোগ দেন। এটা প্রবলেম কি, অনেকে এই প্রশ্নটা করে আমাকে
কারণ আমি যখন এই পাশে লিখতে যাব তখন কিন্তু আমার বডি এই অংশটাকে ঢেকে দিবে, আপনি দেখতে পাবেন না। কিন্তু আমি যখন এই পাশে লিখে যখন দাগ দিয়ে এই পাশে লিখছি তখন আপনি এটা দেখতে পাচ্ছেন যে সিকোয়েন্স এইভাবে আসছে, এই জন্য ভাই, তাছাড়া কোনো ব্যাপার না। আচ্ছা, তাহলে এই পাওয়ার এইটা আর এটা সমান, তার মানে কি এই যে পাওয়ার আছে a + 2 ইজ ইকুয়াল টু কত 6, তাহলে এই 2 এখন এই পাশে চলে যাবে, তার মানে a ইজ ইকুয়াল টু 6, এই +2 এই পাশে হবে -2, অতএব a ইজ ইকুয়াল টু 4, তার মানে a এর ভ্যালু হচ্ছে 4। আশা করি বুঝতে পারছেন, মুছে দিব, ঠিক আছে? জি, আচ্ছা, ক্লিয়ার সবার? মুছে দিচ্ছি। আচ্ছা, এবার আমি চলে যাব পরবর্তী প্রশ্ন, হচ্ছে আমাদের 82 নাম্বার প্রশ্ন, প্রশ্ন নাম্বার 82। আচ্ছা, 82 নম্বর প্রশ্ন বলছে, দেখেন, √3 to the power 5 into 9 square is equal to 3 to the power n into 3√3 হলে n is equal to what? আচ্ছা, দেখেন আমাদের এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, সেই ইকুয়েশনে একটা আননোন রাশি আছে n, ওই n এর মানটা বের করতে বলছে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা কি করব, এই n সমৃদ্ধ যে টার্ম আছে সেটাকে একপাশে রেখে দিব আর বাকি সবগুলো একপাশে নিয়ে আসবো, এটাই আমাদের কাজ। আচ্ছা, এখন দেখেন এখানে এই √3 মানে কি, এই 3 এর উপরে কত হাফ, রুট মানে পাওয়ার হাফ, তার উপর আছে কত 5। ওকে, আচ্ছা, এখন দেখেন এই পাশে যে 3 রূপ মানে যে এনটা বের করব তার বেজ আছে 3, তাহলে আমরা কি করব, এই সব বেজকে 3 বানায় ফেলার চেষ্টা করি। আচ্ছা, তাহলে এখন দেখেন এই 9 মানে কত, এই 9 মানে 3 স্কয়ার, তার উপর আছে স্কয়ার ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার n। আচ্ছা, এইটা এই পাশে গুণ আছে, এটা এই পাশে নিয়ে আসি, এটা এই পাশে না এনে এই পাশে রাখলেও হবে, সমস্যা নাই, কিন্তু আমরা এই জিনিসটা মানে ধ্রুবক টার্মগুলো সব এক পাশে নিয়ে আসার চেষ্টা করি। তাহলে এই টার্মটাও আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে এটা এই পাশে গুণ আছে, এটা এই পাশে কি হবে, ভাগ হবে, তার মানে 3√3 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার n। শুধু এইটা এই পাশে রেখে দিলাম। এইটা না করে যদি আপনি এইটার সাথে এইগুলার পাওয়ারও ম্যাচ করেন তাও হবে, সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, সেটাও করা যাবে। নো প্রবলেম। কেন করা যাবে, কারণ এখানেও বেস 3, এখানেও বেস 3। ওকে ফাইন, দেখেন তাহলে এখানে 3 টু দি পাওয়ার n ইনটু এটার উপরে 3 এর উপর আছে 1 ইনটু এই 3 এর উপর আছে হাফ। ওকে ফাইন, এখন দেখেন পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এই হাফ আর 5 গুণ হয়ে 3 টু দি পাওয়ার 5/2 ইনটু এই 2 আর 2 কি 3 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু এখানে বেস 3, এখানে বেস 3, এখানে বেস 3, তাহলে 3 টু দি পাওয়ার এই পাওয়ারগুলো যোগ হবে, তার মানে n প্লাস 1 প্লাস হাফ। আচ্ছা, এখন এখানেও পাওয়ার পাওয়ার যোগ হবে, তার মানে 3 টু দি পাওয়ার 5/2 প্লাস 4 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার n প্লাস 3/2। এই যে 1 আর হাফ যোগ করলে হয় 1.5 মানে 3/2। হ্যাঁ, আচ্ছা 5/2। এখন দেখেন এই যে 5/2, তাহলে এখন দেখেন এই পাশে বেস 3, এই পাশে বেস 3, বেস সমান হলে পাওয়ারগুলো সমান হবে, কারণ এই পাশের এই যে পাওয়ার আর এই পাশের এই পাওয়ারটা কি সমান, তার মানে কি অতএব n প্লাস 3/2 ইজ ইকুয়াল টু 5/2 প্লাস 4। এখন 3/2 এর পাশে নিয়ে গেলেই হয়ে গেল n এর মান, তাহলে অতএব n ইজ ইকুয়াল টু 5/2 মাইনাস 3/2 প্লাস 4। এই 4টা এই পাশে রেখে দিলাম, আর এই যে 3/2 এখানে এসে এখানে বিয়োগ হলো, ঠিক আছে? আচ্ছা, তাহলে 5/2 মানে আড়াই আর 3/2 মানে 1.5, আড়াই থেকে 1.5 গেলে 1 হয়, যদি না বোঝেন তাহলে লসাগু করবেন, লসাগু 3, তাহলে 5 মাইনাস 3 প্লাস 4, তাহলে 5 মাইনাস 3 মানে 2, 2/2 মানে 1, তাহলে 1 প্লাস 4 মানে কত 5, তার মানে n এর মান হচ্ছে 5, n এর মান হচ্ছে 5। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নে চলে যাব, 82 গেল। মুছে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, 82 পরে আমি করব হচ্ছে আমরা 88 নাম্বার প্রশ্ন। 88 নাম্বার প্রশ্ন একই টাইপের গুলো আমি করে দিচ্ছি। হ্যাঁ, 88 নাম্বার প্রশ্ন 88 √3 টু দি পাওয়ার x প্লাস 1 ইজ ইকুয়াল টু ঘনমূল 3 টু দি পাওয়ার 2x মাইনাস 1 2x মাইনাস 1 হলে x ইজ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, দেখেন এখানে আমাদের বের করতে হচ্ছে কিসের মান, x এর মান। তাহলে x কোথায় আছে, x আছে পাওয়ারে, এখানেও পাওয়ারে, তাহলে আমাকে দুই পাশে যে করেই হোক বেস সমান বানাতে হবে। পাওয়ারের কোনো রাশি যদি আমরা বের করতে চাই তাহলে দুই পাশে বেস সমান করতে হবে, নাহলে হবে না।
তাহলে যেহেতু এখানে x পাওয়ার আছে তাহলে এখানে আমাকে বেস আর এই বেস সমান বানাতে হবে। তো বেস তো সমান নাই, এই পাশে আছে 3 এর উপরে পাওয়ার হাফ, এই পাশে আছে 3 এর উপরে পাওয়ার 1/3, তাহলে এখানে বেস 3 বানানো যাবে, এখানেও বেস 3 বানানো যাবে, এটাই কাজ। তাহলে এটা হচ্ছে 3 আর এই রুটের জন্য পাওয়ার হাফ, আর তার উপরে তো x + 1 ছিল, এই যে 3 বেজ হয়ে গেল। এখন এখানেও 3, এখানে কিছু না, মানে 1 আছে 1, আর এই যে কোলের ভেতর যেটা থাকে সেটাই 1 এর নিচে আসবে, বুঝতে পারছেন কি? এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 1/3, হ্যাঁ, টু দি পাওয়ার 2x - 1। ওকে, আচ্ছা এখন দেখেন, তাহলে এখন পাওয়ারে পাওয়ারে গুণ হবে, তাহলে 3 টু দি পাওয়ার এই x + 1 1 এর সাথে গুণ হয়ে হবে x + 1/2, আর এখানে এইটার সাথে গুণ হয়ে 3 টু দি পাওয়ার 2x - 1 ডিভাইডেড বাই 3। দেখেন এই পাশে বেস 3, এই পাশে বেস 3, দুই পাশে বেস সমান হলে পাওয়ার সমান, অর্থাৎ এই পাওয়ার আর এই পাওয়ারটা কি ইকুয়াল। অতএব x + 1/2 = twice x - 1/3। আর এই গুণ করে দিন, 2 দুগুণে 4x, এই যে 2 দুগুণে 4x মাইনাস 2 * 2 = 3x + 3। x গুলো এক পাশে নিয়ে আসি, তাহলে 4x, এই 3x এই পাশে এসে বিয়োগ হবে, -3x = 3, -2 এই পাশে গেলে +2, তাহলে 4x থেকে 3x গেলে x = 3 আর 2 5, তার মানে x এর মান হচ্ছে 5। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। স্লোই তো করছি, অনেক স্লো করছি, এর চেয়ে স্লো করলে তো সবাই ভয় পড়বে, হ্যাঁ, এর চেয়ে স্লো করলে তো সবাই ভয় পড়বে। আচ্ছা 88 ক্লিয়ার হলো, এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। লাইভে একবার দেখবেন, পরে যাদের একটু মানে স্লো দরকার তারা লাইভে দেখার পরে আবার দরকার হয় একটু দেখবেন, হ্যাঁ, তাহলে হবে। আরেকবার দেখবেন, ওই সময় নিজে নিজে বুঝে নেবেন, থামায় দেখবেন, তাহলে দেখবেন যে ক্লিয়ার হচ্ছে, সমস্যা নেই। 85 নম্বর প্রশ্ন, প্রশ্ন নাম্বার 85। আচ্ছা 85 তে কি বলছে দেখেন, 85 তে বলছে 2.5 সরি 25 টু দি পাওয়ার 2.7 ইনটু 5 টু দি পাওয়ার 4.2 ভাগ 5 to the power 5.4 is equal to 25 to the power what হলে what চিহ্নিত স্থানে কত বলবে। তার মানে সেটা হচ্ছে দেখেন এখানে বলছে 25 to the power 2.7, মানে এখানে এই যে 25 এর উপরে ওয়াট চিহ্নিত স্থান আছে, বলছে ওয়াট চিহ্নিত স্থানে কত বলবে। তার মানে এটা একটা সমীকরণ যেখানে এই পাশ আর এই পাশ সমান। কখন সমান হবে, মানে এই পাশ আর এই পাশ সমান হতে হলে নিশ্চয়ই এখানে কিছু একটা বসতে হবে, সে মানটা কত। তাই আমরা ধরে নেব কি, যে এখানে আমরা ধরে নেব x, যে ওখানে কত আছে জানি না x। তাহলে এখন দেখেন এখানে যে x বসাবো, এখানে x বসাবো, দেখেন 25 টু দি পাওয়ার x, ওই ওয়াট চিহ্নিত স্থানে কত বসবে আমরা জানি না, আমরা ধরে নিব ওই ওয়াট চিহ্নিত স্থানে x বসবে, হ্যাঁ, ওয়াট চিহ্নিত স্থানে x বসলো। এখন বুঝতেই পারছেন যে আমাদেরকে যেহেতু x এর এই ওয়াট চিহ্নিত স্থানে কি বসবে সেটা বের করতে হবে, তার মানে x বের করতে হবে, যেহেতু আমরা ওখানে x ধরে নিছি। তাহলে x যেহেতু কোথায় আছে, পাওয়ারে আছে, তাহলে আমাকে কি করতে হবে, দুই পাশে বেস সমান করতে হবে। তাহলে এই পাশে বেস আছে 25, কিন্তু এই পাশে আছে 5 5 আবার 25, তাহলে বেস সমান করতে হবে। এখন এই 25 কে 5 বানায় ফেলতে হবে, এই পাশে 5 আছে আর এই 25 কে 5 বানায় ফেলতে হবে, তাহলে দুই পাশে কি হয়ে যাবে, বেস সমান হয়ে যাবে। আচ্ছা তাহলে এটাকে 5 বানানো সহজ, 25 মানে 5 স্কয়ার, তার উপর আছে 2.7 ইনটু এটা আছে 5 টু দি পাওয়ার 4.2, এই ভাগটা আমরা এই যে নিচে লিখব 5 টু দি পাওয়ার 5.4 is equal to এই 25 টু দি পাওয়ার x। ওকে, এবার কি, এবার এই যে পাওয়ারে পাওয়ারে গুণ হবে, তাহলে 5 টু দি পাওয়ার 27 দুগুণে 54, দেখেন 27 দুগুণে কোথায় 54, আর এই যে এক ঘরে পয়েন্ট আছে এখানে বসাই দিলাম 5.4, 27 দুগুণে 54 হয়, তারপর পয়েন্ট মাঝখানে আছে বসাই দিলাম, ঠিক আছে, ইনটু 5 টু দি পাওয়ার 4.2, আর এই নিচে আছে 5 টু দি পাওয়ার 5.4 is equal to এখানেও বেস 5 বানাবো, তাহলে 25 মানে হচ্ছে 5 স্কয়ার, তার উপর আছে x। ক্লিয়ার বিষয়টা, এই 5 টু দি পাওয়ার 5.4 আর এই 5.4 ক্যান্সেল, হ্যাঁ, তাহলে এই পাশে থাকলো 5 টু দি পাওয়ার 4.2 is equal to 5 টু দি পাওয়ার, এই যে পাওয়ার পরে গুণ হবে x আর 2 গুণ হয়ে twice x, এই পাশে বেস 5 এই পাশে বেস 5, বেস সমান হলে পাওয়ার সমান, অর্থাৎ এই 4.2 আর 2x কি সমান, তাহলে অতএব twice x is equal to 4.2, তাহলে x is equal to কত 4.2, এই 2 এর পাশে গুণ আছে এই পাশে যে ভাগ হবে। তাহলে এখন দেখেন এটা 4.2 চিন্তা না করে মনে করেন 42, 42 কে 2 দিয়ে ভাগ করলে 21 হয়, এই যে এক ঘর পরে পয়েন্ট আছে আপনি এক ঘর পরে পয়েন্ট বসাই দিলেন, তাহলে উত্তর হচ্ছে 2.1। ওকে, ঠিক আছে। আচ্ছা এবার বুঝে দিচ্ছি,
আচ্ছা 85 নাম্বার গেল। এবার আমি করব হচ্ছে 86 নাম্বার প্রশ্ন 86। আচ্ছা 86 নাম্বার প্রশ্নে কি বলছে দেখেন, বলছে 8 টু দি পাওয়ার 2.4 ইনটু 2 টু দি পাওয়ার 3.7 ভাগ 16 টু দি পাওয়ার 1.3 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার হোয়াট হলে এই হোয়াট চিহ্নিত স্থানে কত বসবে, একই অঙ্ক। আচ্ছা তার মানে দেখেন এখানে বলছে 27 দুগুণে 54, 27 দুগুণে 54, 27 কে 2 দিয়ে গুণ করলে 54 হয় না? তাহলে এখানে হোয়াট চিহ্নিত স্থানে কত বসলে এই ইকুয়েশনটা মানে এই পাশ আর এই পাশ সমান হবে। তাহলে আমরা ধরে নেব হোয়াট চিহ্নিত স্থানে x বসবে, তারপরে x এর মানটা বের করলেই হবে, তাই তো? তাহলে 2 টু দি পাওয়ার x। তাহলে এই পাশে বেস 2 আসে, আমাদের এই পাশেও বেস 2 বানাতে হবে। এখানে 2 আছে, 8 কে 2 বানানো যায় 2 কিউব, 16 কেও 2 বানানো যায় 2 টু দি পাওয়ার 4, তাই তো? আচ্ছা তাহলে 8 কে লিখবো 2 কিউব, তার উপরে আছে ভাইয়া 2.4 ইনটু এই 2 টু দি পাওয়ার 3.7, আর এই যে এটা ভাগ আছে এইজন্য আমরা এই নিচে দিয়ে দেব, ভাগ থাকলে নিচে দিবেন। হ্যাঁ তাহলে 16, এই 16 মানে 2 টু দি পাওয়ার 4, এই যে 16 কে একবারে 2 টু দি পাওয়ার 4, তার উপর আছে 1.3 ইজ ইকুয়াল টু এই যে 2 টু দি পাওয়ার x। এখন এই পাওয়ারে পরে গুণ হবে, তাহলে 2 টু দি পাওয়ার 3 24 এ 72, এটা মনে করেন 24, 2.4 না 24, 3 24 এ 72, এই যে এক ঘর পরে পয়েন্ট আছে বসাই দিলাম, ইনটু মানে পয়েন্ট সারা ক্যালকুলেশন করবে, এই গুণগুলো আমি বোঝাবো, হ্যাঁ ক্লাস আছে সমস্যা নেই। 3.7 নিচে এই 4 দিয়ে 13 কে গুণ করলে 4 13 তে 52, তার মানে 2 টু দি পাওয়ার 52, এই যে এক ঘর পরে পয়েন্ট আছে বসাই দিলাম, ক্লিয়ার? ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x। দেখেন বেজে এখন সব জায়গায় 2 2 2, তাহলে গুণ থাকলে এই পাওয়ারগুলো কি, এই পাওয়ারগুলো যোগ হবে, আর ভাগ থাকলে এই পাওয়ারটা বিয়োগ হয়, তাই তো? আচ্ছা তাহলে 2 টু দি পাওয়ার এই যে 7.2 এই প্লাস 3.7, দেখেন এই পাওয়ার আর এই পাওয়ার যোগ হওয়ার কারণ হচ্ছে এরা গুণ আছে, আর এটা যেহেতু ভাগ আছে তাহলে এই পাওয়ারটা উপরে যায় এদের সাথে বিয়োগ হবে, তার মানে এই যে 5.2 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x। এখন দেখেন 7.2 থেকে আগে 5.2 বিয়োগ করেন, এভাবে করেন, 7.2 থেকে 5.2 বিয়োগ করলে 2 থাকে, দেখেন 2, 7.2 এই যে 5 থেকে 2 7 বিয়োগ করলে 2 থাকে, 7 থেকে 5 বিয়োগ করলে 2 থাকে, তাহলে 7.2 থেকে 5.2 বিয়োগ করলে 2 থাকে, সেই 2 এর সাথে 3.7 যোগ করলে 3 আর 2 5 আর 0.7 মানে 5.7, ক্লিয়ার সেটা? আচ্ছা তাহলে এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5.7 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x। আচ্ছা তাহলে এই পাশে বেস 2, এই পাশে বেস 2, যেহেতু দুই পাশে বেস 2 বেস সমান হয়ে গেছে, তাহলে এই পাওয়ার সমান, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 5.7। আশা করি বুঝতে পারছেন, x এর মান হচ্ছে 5.7। থ্যাংক ইউ ভেরি মাচ, মুছে দিব। 86 নাম্বার গেল। আচ্ছা 86 পরে আমি চলে যাব 87 নম্বর প্রশ্ন, প্রশ্ন নাম্বার 87। আচ্ছা প্রশ্ন 87, 87 নম্বর বলছে 5 টু দি পাওয়ার a ইজ ইকুয়াল টু 3125 হলে 5 টু দি পাওয়ার a মাইনাস 3 ইজ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা আমাদের বের করতে বলছে কি 5 টু দি পাওয়ার a মাইনাস 3 ইজ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা তাহলে আমরা যদি 5 টু দি পাওয়ার a মাইনাস 3 এই মানটা বের করতে চাই, তাহলে আমাদের নিশ্চয়ই এখানে একটা অজানা রাশি আছে a, ওই এটা বের করতে হবে। সেই a বের করার জন্য হিন্টস দেওয়া আছে এখানে। তাহলে এখন দেখেন a কোথায় আছে, a আছে পাওয়ারে, যেহেতু a পাওয়ারে আছে তাহলে ওই মানটা বের করতে হলে আমাকে দুই পাশে বেস সমান করতে হবে, পাওয়ারের কোনো কিছু যদি বের করতে হলে বেস সমান করতে হবে। হ্যাঁ আচ্ছা তাহলে এই পাশে বেস 5, তাহলে আমাকে এই পাশে বেস 5 বানাতে হবে যে করেই হোক। এখন প্রশ্ন হলো এই পাশে তো বেস 5 আছে ভাইয়া, মনোযোগ দেন প্লিজ, তাহলে এই পাশে তো বেস 5 হবে। এখন প্রশ্ন হলো 5 এর উপর কত দিলে এই 3125 হয়? ভাইরে 8 আছে দেখেই বুঝতেছি 2 এর উপর 3 দিলে 8 হবে, মুখস্থ। কিন্তু 5 এর উপর কত দিলে 3125 হয়? এটাই তো ঝামেলা করে দিছে, তাই না? কোনো ঝামেলা নেই, 5 এর উপরে 5 দিলে 3125 হয়। একজন বলবেন যে আপনার তো মুখস্থ, আপনি 5 এর উপরে সরাসরি 5 দিয়ে দিয়েছেন, আমি কি করব? মানে আপনি কি করবেন? কোনো সমস্যা না, আপনি তো বুঝে গেছেন যে বেস 5 বানাতে হবে, বেসে কত আসবে 5, তাহলে আপনি একটা কাজ করেন, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করেন, এই যে 5 দিয়ে ভাগ করেন, যেহেতু আপনি বুঝেন যে 5 বেসে 5 আসবে, কারণ এই পাশে 5 আছে, তাইলে আর বোঝাই যাচ্ছে এই পাশে যেহেতু এই যে লাস্টে 5 থাকলে ওই সংখ্যা 5 দ্বারা বিভাজ্য, তাহলে 5 দিয়ে ভাগ করেন, 5 6 30 থাকলে 1, 1 এর পরে 2 মানে 12, 5 2 গুণে 10 থাকলো 2, 2 এর পরে 5 মানে 25, ব্যাস আবার 5 দিয়ে করেন, 5 12 তে 60 থাকলো 2, 2 এর পরে 5 মানে 25। হ্যাঁ
এই যে 125, এই 125 মানে 5 এর কিউব। তাহলে এখানে মোট কয়টা 5? এই একটা, দুইটা আর এই যে তিনটা, মোট 5টা 5। যখন আপনি বুঝবেন না তখন এইভাবে ভেঙে দিবেন, ঠিক আছে বিষয়টা? আচ্ছা, ক্লিয়ার বিষয়টা? এই যে তিনটা 5 125, এটা ভাঙলেও তিনটা 5 আসবে, কি দরকার? আমি তো পরিচিত ফর্ম, এটা 125 মানে 5 এর কিউব, এটা আমাদের জানা। তাহলে এটা 5 এর কিউব, আর এই যে তিনটা 5, চারটা 5, পাঁচটা 5, তার মানে 3125 কে ভাঙলে 5টা 5 পাওয়া যাবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই পাশে বেস 5, এই পাশে বেস 5, ব্যাস। তাহলে বেস সমান হয়ে গেছে, অর্থাৎ পাওয়ার সমান, অর্থাৎ a = কত? 5। আশা করি বুঝতে পারছেন। অতএব আমাদের বের করতে হবে কিসের মান? 5 টু দি পাওয়ার a - 3। তাহলে 5 টু দি পাওয়ার a - 3, a মানে 5, এখানে 3। তাহলে 5 থেকে 3 গেলে 2, তার মানে 5 স্কয়ার, আর 5 স্কয়ার মানে 25। আশা করি বুঝতে পারছেন সবাই? জি, ওকে। আচ্ছা, মুছে দিব, এবার মুছে দিব, মুছে দিচ্ছি। 87 গেল। আচ্ছা, 87 পরে আমি সলভ করব হচ্ছে 83 নাম্বার প্রশ্ন। প্রশ্ন নাম্বার 83, 83। আচ্ছা, 83 নাম্বার প্রশ্নে বলছে 2 টু দি পাওয়ার 2n - 1 is equal to 1 divided by 8 to the power n - 3 হলে n is equal to what? এর মান আচ্ছা, এখন দেখেন এখানে বলছে 2 টু দি পাওয়ার twice n - 1 is equal to 1 by 8 to the power n - 3 is equal হলে n equal to what? এখানে দেখেন একটা অজানা রাশি আছে, সেটা হচ্ছে n। n বের করতে হবে। n কোথায় আছে? n পাওয়ারে আছে। তাহলে আমার কাজ হচ্ছে দুই পাশে বেস সমান করা। তাহলে এই পাশে বেস 2 আছে, এই পাশে বেস 2 নাই, কিন্তু 8 দেখে বুঝতে পারছি যে এখানে বেস 2 বানানো পসিবল। আচ্ছা, এই 8 মানে 2 এর কিউব, তার উপরে আছে ভাইয়া n - 3। তাহলে এই পাশে 2 টু দি পাওয়ার 2n - 1 is equal to 1 divided by, পাওয়ারে পরে গুণ হয়, তার মানে 3 দিয়ে এটা গুণ হবে, তার মানে 2 টু দি পাওয়ার 3 into n - 3। এখন এই পাশে তো বেস 2 আর এই পাশে তো বেস 1 এর নিচে 2, তাহলে এই 1 এর নিচে 2টা আগে উপরে তুলতে হবে। এই 2 টু দি পাওয়ার 2n - 1 is equal to, এই 2 উপরে গেলে এই এই পাওয়ারের সামনে কি চলে আসবে? সাইন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন এই পাশে বেস 2, এই পাশে বেস 2, বেস সমান হইছে, তার মানে দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ এই পাওয়ার আর এই যে পাওয়ার, এই দুটো সমান। তাহলে 2n - 1 is equal to -3 into n - 3। তাহলে 2n - 1 is equal to, এই -3 দিয়ে এটাকে গুণ করলে -3n, এই মাইনাস আর মাইনাসের প্লাস 9, এই যে 3 3 9। হ্যাঁ, এবার n গুলো একপাশে নিয়ে আসি, তাহলে এটা হচ্ছে 2n, এই -3n এই পাশে এসে হবে +3n, এই পাশে 9 আছে, আর -1 এই পাশে যায় হবে +1। তাহলে এই পাশে হলো 5n, আর এই পাশে 9 আর 1 10। এবার 5 দিয়ে এই পাশে ভাগ করলে n = 10 ভাগ 5 মানে হচ্ছে 2। আশা করি বুঝতে পারছেন সবাই। এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ওকে, 83 গেল, মুছে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, 83 পরে আমি চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার 99। প্রশ্ন নাম্বার 99, 99। যেভাবে আমি করাচ্ছি ওইভাবে আপনি খাতাতে নোট আকারে তুলবেন, সমস্যা নেই, সবগুলো তো করে দিব, প্রবলেম নেই। 99 নাম্বারে বলছে m plus n is equal to 2 হলে -1 to the power m into -1 to the power n into -1 এর স্কয়ার এর মান কত? এর মান কত দেওয়া আছে? m plus n is equal to 2 হলে -1 to the power m -1 to the power n into -1 স্কয়ার এর মান কত? এই রাশির মান নির্ণয় করতে বলছে, তাই না? এখন দেখেন এই রাশির মান যদি আমাদেরকে বের করতে হয়, এখানে দেখেন তো, এখানে বেস হচ্ছে -1, এখানে বেস -1, এখানে বেস -1, তাহলে বেস হচ্ছে সব জায়গায় সমান। বেস সমান হলে আর গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়, তার মানে -1 to the power m plus n plus 2। ক্লিয়ার? দেখেন অঙ্কে কিন্তু এই m plus n এই অংশের মান দেওয়া আছে 2, দেখেন, তার মানে -1 to the power m plus n এটার মান 2, সাথে আছে +2, তাহলে -1 to the power 4।
ক্লিয়ার বিষয়টা? এই -1, আচ্ছা 1 এর উপরে আপনি যত পাওয়ারই দেন না কেন 1 হয়, কারণ 1 এর উপরে ধরেন 3, এর মানে কি 3টা 1 গুণ আছে, 3টা 1 গুণ করলে 1 হয়। 1 এর উপরে যদি 7 দেন তাহলে 7টা 1 গুণ আছে, তাও 1 হবে। তার মানে 1 এর উপরে যত বড় পাওয়ারই থাক সেটা 1 হয়। কিন্তু এখানে আছে -1, তো -1 এর উপরে যদি 3 থাকে, 3 থাকে মানে 3টা -1 গুণ, এই -1 আর -1 গুণ হয়ে হবে +1, সাথে আবার -1, তাহলে এই দুইটা মাইনাসে প্লাস হবে, -1 এর প্লাস, কিন্তু আবার মাইনাস দিয়ে গুণ হয়ে মাইনাস হবে। কিন্তু যদি -1 এর উপরে 2 থাকতো তাহলে -1 ইনটু -1, মাইনাসে মাইনাসে +1। -1 এর উপরে যদি 4 থাকতো তাহলে -1 ইনটু -1 ইনটু -1 ইনটু -1, এই মাইনাসে মাইনাসে প্লাস, আবার এই মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে মাইনাস থাকবে না। তার মানে বিষয়টা হচ্ছে এরকম, মনোযোগ দিন, কোন মাইনাস সংখ্যার উপরে যদি জোড় পাওয়ার থাকে তাহলে এই মাইনাসটা থাকবে না, মানে ফলাফলে প্লাস সামথিং আসবে। কিন্তু কোন মাইনাস সংখ্যার উপরে যদি বিজোড় পাওয়ার থাকে তাহলে এখানে যে ফলাফল আসবে তার সামনে মাইনাস হবে। আমার কথা কি বুঝছেন? তাহলে এই যে কেন, কারণ বিজোড় সংখ্যক মাইনাস গুণ হলে জোড়া জোড়া মাইনাস প্লাস হবে, কিন্তু একটা মাইনাস থেকে যাবে, ওই সবাইকে মাইনাস করে দিবে। ক্লিয়ার? তাহলে এখানে -1 এর উপরে কি আছে 4, তাহলে প্রথমে 1 এর উপরে 4 দিলে 1ই হয়, আর মাইনাস এর উপরে যেহেতু জোড় পাওয়ার আছে তার মানে কি এখানে মাইনাস হবে না, এখানে কি হবে প্লাস হবে। আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার বিষয়টা? জি জি জি। তাহলে আমরা বুঝলাম যে মাইনাস কোন সংখ্যার উপরে যদি বিজোড় পাওয়ার থাকে সেক্ষেত্রে কি হবে, এখানে মাইনাসটা থাকবে, কিন্তু মাইনাস কোন সংখ্যার উপরে যদি জোড় পাওয়ার থাকে তাহলে এখানে মাইনাসটা থাকবে না। আশা করি বুঝছেন। হ্যাঁ হ্যাঁ, পাওয়ার জোড় হলে মাইনাসটা প্লাস হবে। ওকে, 99 নাম্বার গেল। এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, m আর n, একজন বলছে m = 1, n = 1 করলে, আচ্ছা m এর মান যে 1, n এর মান যে 1, এটা তো আমরা এক্স্যাক্টলি বলতে পারছি না। দেওয়া ছিল m + n = 2, এটা দেওয়া ছিল। আপনি প্রশ্ন করেছেন যে m = 1 ধরলাম আর n = 1 ধরলাম, আমি কি করে বলবো যে m আর n এর মান মানে দুটোই 1? কেন, m এর মান তো এমন হতে পারে যে m এর মান 1.5 আর n এর মান হচ্ছে 0.5, কারণ m আর n এর কোনো পরিচয় দেওয়া নাই। তার মানে m + n এর মান যে 2, এটা যে কোনো ভাবে হতে পারে। এমন হতে পারে m এর মান হচ্ছে 1.9 আর n এর মান হচ্ছে 0.1, তাও তো m + n 2 হতে পারে। আমার প্রশ্ন উত্তর, আপনার প্রশ্ন উত্তর পাইছেন কি? বুঝতে পারছেন না? তার মানে m + n = 2 ঠিক আছে, কিন্তু সেখানে যে m এর মান 1 আর n এর মান 1, 1 + 1 2, এটা তো আমরা জানি না, কারণ m এর পরিচয় দেওয়া নাই, m এর কেমন সংখ্যা। তার মানে m এর মান তো ফ্র্যাকশন হতে পারে, যে ফ্র্যাকশন হলে তো সেক্ষেত্রে তো এরকম হবে না। আশা করি বুঝছেন। ওকে, আচ্ছা এবার 99 এর পরে আমি পরবর্তী প্রশ্নে চলে যাব। আচ্ছা 99 এর পরে 94 নাম্বার প্রশ্ন, প্রশ্ন নাম্বার 94। আচ্ছা 94 নাম্বার প্রশ্নে কি বলছে দেখেন, হোয়াট ইজ দ্য সিম্পল এভারেজ অফ, হোয়াট ইজ দ্য simple average of 3 to the power 30, 3 to the power 31, 3 to the power 32। আচ্ছা অপশন লাগবে। হ্যাঁ, অপশনে আছে হচ্ছে 3 to the power 31, অপশন আছে 13 ইনটু 3 to the power 29, অপশনে আছে হচ্ছে 39 ইনটু 3 to the power 93, 4 নাম্বার অপশন আছে 13 ইনটু 3 to the power 30। আচ্ছা only one বুঝি, প্লাস 1 আর 1 একই কথা, সমস্যা নাই, প্লাস 1 আর একই কথা, একই কথা। হ্যাঁ ঠিক আছে, প্লাস 1 যাও 1 তাই, মাইনাস না থাকলে বুঝে নিতে হবে এটা প্লাস সংখ্যা। আচ্ছা বলছে হোয়াট ইজ দ্য সিম্পল এভারেজ অফ এত এত এত, এর মানে হচ্ছে এই তিনটা সংখ্যার সাধারণ গড় কত, সাধারণ গড়। ওকে, এই তিনটা সংখ্যার সাধারণ গড় কত? সাধারণ গড়, গড় মানে তো আপনারা বুঝেন, যদিও পড়াইনি, তারপর আমরা সামনে আসবো, সমস্যা নেই। গড় মানে হচ্ছে যতগুলো রাশি দেওয়া আছে এদের যোগফলকে যতটা রাশি তত দিয়ে ভাগ, তাই না? তাহলে এই তিনটা সংখ্যার গড় মানে কি, এদেরকে যোগ করব, এবং যেহেতু এখানে একটা দুইটা তিনটা সংখ্যা, তাহলে 3 দিয়ে ভাগ করব। তাহলে অতএব গড় is equal to 3 to the power 30 plus 3 to the power 31 plus 3 to the power 32। এখানে তিনটা সংখ্যা যোগ করছি আর 3 দিয়ে ভাগ করব, যতটা সংখ্যা তত দিয়ে ভাগ। ক্লিয়ার বিষয়টা?
এখন প্রশ্ন হচ্ছে এই রাশিটাকে, এটাই উত্তর, এখন এই রাশিটাকে এরকম ফরম্যাটে নিয়ে আসতে হবে। এখন এরকম এখানে তো কোনো যোগ আকারে নাই, দেখেন এখানে কিন্তু যোগ আকারে আছে কিন্তু এখানে তো কোনো যোগ নাই। তাহলে আমাকে কি করতে হবে, আমাদের প্রথম কাজ হচ্ছে এই তিনটা রাশি থেকে একটা কমন রাশিকে সেপারেট করে নেওয়া। এখান থেকে একটা কমন রাশিকে সেপারেট করে নেওয়া। এই তিনটা রাশির মধ্যে কিছু কমন দেখতে পাচ্ছেন? অনেকে খালি চোখে দেখতে পাচ্ছে না, কিন্তু এই তিনটা রাশির মধ্যে একটা জিনিস কমন আছে। সেই কমন জিনিসটা হচ্ছে 3 টু দি পাওয়ার 30। এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। কিভাবে দেখেন, এটা 3 টু দি পাওয়ার 30 না? আচ্ছা, এটা 3 টু দি পাওয়ার 31। আমি লিখবো 3 ইনটু 3 টু দি পাওয়ার 30, কারণ এখানে 31টা 3। তাহলে এই যে 30টা 3 আর এই একটা 3, তাহলে এই 30টা 3 আর একটা 3 মিলে তো ভাইয়া 30 আর 1 31 হবে। প্লিজ। আচ্ছা, এবার দেখেন 3 টু দি পাওয়ার 32, তার মানে এটা হচ্ছে 3 স্কয়ার ইনটু 3 টু দি পাওয়ার 30। দেখেন এই যে এখানে 32টা 3, তাহলে এখানে 30টা 3 আর দুইটা 3, এই দুইটা যোগ করে 32টা 3। ক্লিয়ার? আর নিচে আছে 3। এখন এটা কেন করলাম, কারণ আমি এই তিনটা জায়গা থেকে একটা কমন রাশি সেপারেট করে নিলাম। সেই কমন রাশিটা হচ্ছে 3 টু দি পাওয়ার 30। অনেকে বলবেন আমি কি করে বুঝবো 3 টু দি পাওয়ার 30 কমন রাশি? ভাইয়া, যতগুলা রাশি থাকবে তাদের মধ্যে সবচেয়ে ছোট পাওয়ার যেটা, সেই ছোট পাওয়ারটা সব জায়গায় আছে। কারণ এখানে 30টা 3 আছে, তাহলে 31টা 3 এর মধ্যে কি 30টা 3 নাই? 32টা 3 এর মধ্যে কি 30টা 3 নাই? অবশ্যই আছে। আশা করি বুঝছেন। তার মানে কি করবেন, সবচেয়ে ছোট পাওয়ার যেখানে, সেই জিনিসটা সবার মধ্যে কমন আছে। সোজা কথা। তাহলে এখানে 3 টু দি পাওয়ার 30 কমন নেন। কমন নিলে এখানে কত 1, এখানে কত 3 টু দি পাওয়ার 1, এই যেটা কমন হয়ে গেছে। প্লাস এখানে কত 3 স্কয়ার, কেন? কারণ এইটা কমন হয়ে গেছে। আর নিচে আছে কত 3। ওকে। আচ্ছা, এখন দেখেন এটা কত 3 স্কয়ার 9, তাহলে এটা হচ্ছে 9 আর 3 টু দি পাওয়ার 1 মানে 3, তাহলে 9 আর 3 12, 12 আর 1 13, রাইট? আচ্ছা, তাহলে এখন কি হচ্ছে, এখানে সামনে আছে 3 টু দি পাওয়ার 30 ইনটু এই সবগুলো যোগ করলে হবে 13, আর নিচে কত? নিচে আছে 3। ওকে। এখন দেখেন এই যে 3, জি আচ্ছা, এই যে 3, এই 3টা এই 13 তো থাকবে, আর এই 3 এখানে কয়টা 3? একটা 3, একটা 3, এখানে কয়টা 3? 30টা 3। সূচকের নিয়ম অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে। এই এখানে বেস 3, এখানে বেস 3, তাহলে এই পাওয়ারে বিয়োগ হবে, যেহেতু ভাগ আছে। তাহলে 30 থেকে 1 বিয়োগ হলে 29। কিন্তু আমরা এইভাবে করব, কিভাবে? 30টা 3, এখানে 30টা 3 আর এখানে একটা 3, 30টা 3 থেকে একটা 3 চলে গেলে 29টা 3 থাকবে। তাহলে উপরে থাকছে 3 টু দি পাওয়ার 29, সাথে থাকছে কত? 13। তাহলে 13 পিছনে না রেখে সামনে আনবেন। অতএব 13 ইনটু 3 টু দি পাওয়ার 29। তাহলে উত্তর কত? 2 নাম্বার অপশন, 13 ইনটু 3 টু দি পাওয়ার 29। ওকে। আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে মুছে দিচ্ছি এখন। জি, এবার পরবর্তী প্রশ্নে চলে যাব। আমাদের পরবর্তী প্রশ্ন, এটা হচ্ছে কত নম্বর প্রশ্ন ছিল? এটা ছিল হচ্ছে 94 নম্বর। 94 নম্বর প্রশ্নের পরে চলে যাব আমরা হচ্ছে 93 নম্বর প্রশ্ন। প্রশ্ন নাম্বার 93। 93। আচ্ছা, দেখছি দেখছি। আচ্ছা, করে দিব, করে দিব। 94 নাম্বার দেখেন, 94। 94 তে কি হচ্ছে? 93 বলছে if y is equal to 3, then y to the power 4 is equal to what? অপশন আছে √4, √12, 3 to the power 4, চার নাম আছে 3 to the power 8। আচ্ছা, করে দিচ্ছি, সমস্যা নাই। রাহুল দাস করে দিচ্ছে। if এটা হচ্ছে চতুর্মূল, y এর চতুর্মূল is equal to 3 হলে then y to the power 4 is equal to what? আমাদের বের করতে হচ্ছে y to the power 4। এখন বলেন, আমরা যদি y to the power 4 এর ঘনমূল, সরি বর্গমূল, y to the power 4 এর বর্গমূল বের করতে চান, তাহলে প্রথমে তো y এর মান লাগবে। সেই y এর মান বের করার জন্য এখানে হিন্টস দেওয়া আছে, এখান থেকে y বের করতে হবে, সেই মানটা এখানে বসাই দিলে অপশনের সাথে মিলে যাবে, তাই তো? তাহলে এখান থেকে y বের করি আগে। তাহলে y বের করতে হলে এই রুট সরাতে হবে। আচ্ছা, তাহলে y এর উপর আছে 1, তাহলে 1 আর ইকুয়ালের ভিতর 4 আছে, এই নিচে চলে আসবে ইজ ইকুয়াল টু 3। বোঝা গেছে? তাহলে আমরা কি বের করলাম? y টু দি পাওয়ার 1/4 ইজ ইকুয়াল টু 3। কিন্তু আমার তো লাগবে ভাই y এর মান, তাহলে y এর মান বের করব। তাহলে y এর মান বের করতে হলে এই y এর উপর থেকে 1/4 সরাতে হবে। তাহলে আমরা গতদিন শিখছিলাম যে কোন একটা রাশির উপর থেকে যদি আমি 1/4 সরাতে চাই,
1/4 সরাতে চাই, তাহলে কি করব? তাহলে y টু দি পাওয়ার 1/4 এই পাশে 4 দিয়ে গুণ করব, তাহলে গুণ করলে কি 4 আর 4 কেটে যাবে। তাহলে 1/4 সরাতে হলে আমাকে পাওয়ারের সাথে 4 গুণ করতে হবে। কিন্তু ভাইয়া শুধু এক পাশে পাওয়ারে গুণ করা যায় না, উভয় পাশে গুণ করতে হয়। তাহলে এই পাশে আমরা পাওয়ারের সাথে 4 গুণ করব, তাহলে এই পাশে আমরা পাওয়ারের সাথে 4 গুণ করব, মানে 3 এর উপরে কত আছে 1 আছে না, তার সাথে 4 গুণ করব। ক্লিয়ার বিষয়টা? তার মানে এটা কেন করলাম, আমি y এর মান বের করব। y এর মান বের করতে যাই দেখছি একটা ঝামেলা, সেটা কি y টু দি পাওয়ার 1/4 আছে। এই 1/4 ভ্যানিশ করার জন্য আমরা এই 1/4 এর সাথে 4 গুণ করব, এটা কেটে যাবে। ক্লিয়ার? আশা করি বুঝছেন। আচ্ছা, তাহলে এক পাশে তো গুণ করা যাবে না, উভয় পাশেই গুণ করতে হবে। তাহলে এই 4 4 ক্যান্সেল। অনেকে বলে 4 দিয়ে কেন গুণ করলেন? ভাইরে আমার লাগবে y এর মান। তাহলে y এর মান বের করতে হলে যা করা লাগবে তাই করবেন। এখানে 1/4 আছে, 4 দিয়ে গুণ করে দেন, শেষ। হ্যাঁ, তাহলে এই পাশে y = 3 টু দি পাওয়ার 4। তাহলে y এর ভ্যালু পাইলাম আমরা 3 টু দি পাওয়ার 4। তাহলে y এর ভ্যালু যেহেতু 3 টু দি পাওয়ার 4 পাইছি, এবার এই মানটা এখানে বসাই দিলে আমাদের উত্তর চলে আসছে। আচ্ছা, তাহলে আমাদের বর্গমূল y টু দি পাওয়ার 4, তাহলে বর্গমূল এই y এর মান কত? 3 টু দি পাওয়ার 4। এটা হচ্ছে y এর মান 3 টু দি পাওয়ার 4, তার উপরে কিন্তু 4 আছে, তাহলে এই পাওয়ারের পরে গুণ হবে। হ্যাঁ, পাওয়ারের পরে গুণ হবে, তাহলে 3 টু দি পাওয়ার 4 4 এ 16, তার উপর বর্গমূল। এই বর্গমূল মানে এরকম, এটাই উত্তর। এরকম কি কোনো অপশন আছে? অপশন নেই। তাহলে এই বর্গমূলটা সরাই দিই। তাহলে 3 টু দি পাওয়ার 16 আর রুট মানে কি? পাওয়ার হাফ। রুট মানে হলো এটার উপরে পাওয়ার হাফ, এই হাফ আর এই পাওয়ারের পরে গুণ হবে। তাহলে 3 টু দি পাওয়ার 16 ইনটু হাফ, এই হাফ দিয়ে 16 কে কাটলে 8, তাহলে 3 টু দি পাওয়ার 8। তাহলে কত নাম্বার অপশন ভাইয়া? 4 নাম্বার অপশন। আশা করি বুঝতে পারছেন সবাই। জি। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এটা ছিল 93 নাম্বার, মুছে দিচ্ছি। হ্যাঁ, মুছে দিন। ভিডিও থাকবে, ভিডিও থাকবে, আবার বলছি ভিডিও থাকবে, আপনি ক্লাস শেষে আবার দেখবেন। ভিডিওটা রেখে দেওয়া কিন্তু আপনাদের জন্য। 102 নাম্বার দেখুন। 102 102 এ বলছে 93 এর পরে 102। কিছু প্রবলেম। 102 এটাই কিন্তু আরেকটা অঙ্ক ছিল, দেখছি। 102 এ বলছে 3 টু দি পাওয়ার x মাইনাস y ইজ ইকুয়াল টু 27 এবং 3 টু দি পাওয়ার x প্লাস y ইজ ইকুয়াল টু 243 হলে x ও y কত? x ও y এর মান কত? x ও y এর মান কত? দেখেন এখানে দুইটা ইকুয়েশন দেওয়া আছে, একটা এই একটা, এবং দুইটা আননোন। এখানে x আর y আননোন, এখানেও কিন্তু x আর y আননোন, সমস্যা নাই। এবং x ও y এর মানই বের করতে বলছে। তো এটা করার জন্য আপনি অপশন টেস্ট করতে পারেন। অপশন টেস্ট কি? x এবং y এর মান অপশনে দেওয়া থাকবে, সেই x আর y এর মান এখানে বসায় দেখবেন যে এখানে x y এর মান বসায় দেখবেন যে এই পাশে 27 আছে, তার মানে এখানে 27 হয় কিনা। এখানে বসায় দেখবেন যে এখানে 243 আছে, তার মানে এই পাশে 243 হয় কিনা। যে অপশন দিয়ে বলবে সেটার উত্তর। এগুলো ক্লাসে শেখাইছি। এখন কি করব? মূল বিষয়টা যদি করতে চাই, তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন বের করব, এখান থেকে একটা ইকুয়েশন বের করব x y সম্বলিত। দেখেন তাহলে এখানে বেস 3, এই পাশে বেস 3 বানানো সম্ভব যেহেতু 27 আছে। তাহলে 3 টু দি পাওয়ার x মাইনাস y ইজ ইকুয়াল টু 27 মানে 3 টু দি পাওয়ার 3। এই পাশে বেস 3, এই পাশে বেস 3, দুই পাশে বেস সমান হলে পাওয়ার সমান হবে। তাহলে অতএব x মাইনাস y ইজ ইকুয়াল টু 3, এক নাম্বার ইকুয়েশন। x মাইনাস y ইজ ইকুয়াল টু 3। আচ্ছা, এখন এখান থেকে আমরা এরকম একটা রাশি নিয়ে চলে আসতে পারবো। তাহলে এখানে আছে 3 টু দি পাওয়ার x প্লাস y, এই পাশে বেস 3, তাহলে এই পাশেও বেস 3 বানাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে বেস 3, তাহলে এখানে বেস 3 হবে, তাহলে 3 এর উপরে কত দিলে 243 হয়? যেহেতু এখানে 243 ছিল, তাহলে 3 এর উপর কত দিলে 243 হয় সেটা বের করতে হবে। আচ্ছা, 3 এর উপরে 5 দিলে 243 হয়। এখন যদি মনে করেন যে ভাই আমি তো জানি না, সমস্যা নাই, তাহলে 243 কে ভাঙেন, 3 দিয়ে ভাগ করেন। 3 দিয়ে কেন ভাগ করবেন? কারণ বুঝতেই পারছেন যে 3 এর বেস হতে হবে, এইজন্য 3 দিয়ে ভাগ করবেন। তাহলে 3 আসছে 24, থাকলো হচ্ছে 1, 3 আর 3। এবার 3 দিয়ে ভাগ করেন, 3 দুগুণে 6, থাকলো 1, 3 সাথে 21, এই যে 27, 27 মানে 3 এর কিউব। তাহলে এই 27 এর 3টা 3, 4টা 3, 5টা 3, তার মানে 243 মানে
মোট 5টা 3, এই জন্য 3 টু দি পাওয়ার 5। না বুঝলে এরকম উৎপাদকে বিশ্লেষণ করে নেবেন। এখন এই পাশে বেস 3, এই পাশে বেস 3, বেস সমান হলে দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ x প্লাস y আর 5 সমান, তাহলে অতএব x প্লাস y ইজ ইকুয়াল টু 5। এটা 2 নাম্বার ইকুয়েশন। এই যে x মাইনাস y একটা ইকুয়েশন বের হইছে, x প্লাস y একটা ইকুয়েশন বের হইছে। এই দুইটা ইকুয়েশন এখন যোগ করলে এই y y কেটে যাবে, x এর মান বের হবে। এই দুইটা ইকুয়েশন বিয়োগ করলে x x কেটে যাবে, y এর মান বের হবে। আশা করি বুঝছেন। তাহলে 2 যোগ 1 করে, তাহলে 2 আছে কি x প্লাস y ইজ ইকুয়াল টু 5 আর x মাইনাস y ইজ ইকুয়াল টু 3। y y ক্যান্সেল, x আর x যোগ করলে 2x ইজ ইকুয়াল টু 5 আর 3 কত 8। এই 2 এর পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে x ইকুয়াল টু 8 কে 2 দিয়ে ভাগ করলে 4, তাহলে x এর মান 4। এখন এই x এর মান আপনি এই ইকুয়েশনে বসাইও পারেন, আবার আচ্ছা x এর মান 2 এ বসান, তাহলে ভালো। আবার এই দুটো বিয়োগ করলে বের হবে, x এর মান 2 এ বসিয়ে, x এর মান 2 এ একে বসালেও হবে, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে 2 নাম্বার ইকুয়েশনে কি আছে, x + y = 5। তাহলে x এর মান কত 4, এই যে 4 বসান, তাহলে 4 + y = 5। এই 4 এই পাশে বিয়োগ হবে, তাহলে y = 5 - 4 = 1। তার মানে y এর ভ্যালু 1, x এর ভ্যালু হচ্ছে 4। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আর শর্টকাট কি? শর্টকাট হচ্ছে এই x y এর মান অপশনে দেওয়াই থাকবে, সেই অপশন থেকে আপনি এখানে বসাবেন। এখানে বসাই দেখবেন যে 27 হয় কিনা, এখানে বসাই দেখবেন যে 243 হয় না, হয় কিনা, ওটাই উত্তর। আচ্ছা, আর যখন এরকম দুইটা ইকুয়েশন বের হবে, এই যে x - y একটা টার্ম বের হবে, x + y একটা টার্ম বের হবে, তখন এই x আর y বের করার শর্টকাট হচ্ছে এই যে এইটা আর এইটা যোগ করে 2 দিয়ে ভাগ, আর এইটা আর এটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ। এই দুইটা রাশি যোগ করে 2 দিয়ে ভাগ করলে এই সামনেরটার মান বের হবে, এই দুইটা রাশি বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে এই পেছনেরটার মান বের হবে। তাহলে 5 আর 3 যোগ করেন, 2 দিয়ে ভাগ করেন, এই মান আর এই মান যোগ করে 2 দিয়ে ভাগ করলে সামনেরটার মান বের হবে, মানে x এর মান। তাহলে 5 আর 3 8 ভাগ 2 কত 4, এটা সামনেরটার মান। আর এই দুইটা রাশি বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে পিছনেরটার মান বের হবে। তাহলে 5 - 3, এই যে 5 - 3 ভাগ 2, তাহলে 5 থেকে 3 গেলে কত হয় 2, 2 ভাগ 2 কত 1, তাহলে এটা হচ্ছে পেছনেরটার মান। এইগুলো হচ্ছে শর্টকাট। শর্টকাট কিছুই না, এই দুইটা ইকুয়েশন যোগ করে এই যে লাস্টে এইটাই আসছিল, দেখেন এই যে এই দুইটা যোগ করে 8 আসছে, তাকে এই যে 2 দিয়ে ভাগ করছে, এই কথা। আর এই দুইটা ইকুয়েশন বিয়োগ করলে ওই কাহিনী হতো। আচ্ছা, আশা করি বুঝছেন সবাই। মুছে দিচ্ছি, 102 গেল। শর্টকাট করলেও বুঝে পড়বেন যে কিভাবে আসলো, এটাই আপনার কাজ। বললাম তো প্রথম 20-25টা ক্লাস করলে আপনি বুঝে যাবেন যে আসলে আপনাকে কি করতে হবে গণিতে যদি ভালো করতে চান। আচ্ছা, এবার আমি 102 এর পরে চলে যাচ্ছি প্রশ্ন নাম্বার 102 এর পরে 73, কোশ্চেন নাম্বার 73, 73 নাম্বার। এখন একটু সবাই মনোযোগ দিন, একটু একটু ডিফারেন্ট টাইপের কিছু প্রশ্ন এখন পাওয়া যাবে। 5 to the power 3x minus 5 into b to the power 2x minus 6 divided by 5 to the power x plus 1 is equal to a to the power twice x minus 6 হলে x is equal to what? x is equal to what? আমাদের বের করতে হচ্ছে কিসের মান? x এর মান। x কোথায় আছে? পাওয়ারে আছে। তাহলে আমাকে কি করতে হবে? দুই পাশে বেস সমান করতে হবে। তাহলে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এখানে বেস 5 আছে, এখানে বেস 5 আছে। তাহলে যদি একই বেজের রাশি থাকে সেগুলোকে আগে একসাথে করাটা ভালো। তাহলে এই 5 আর এই 5 যেহেতু এই দুটো বেস সমান আছে, এই দুজনকে আগে একসাথে করে ফেলি। আচ্ছা, তাহলে 5 to the power 5x minus 5, আর এটা উপর নিচ থেকে উপরে গেলে পাওয়ার মাইনাস হবে, তার মানে -x - 1, ক্লিয়ার, ইনটু b to the power 2x minus 6 is equal to a to the power 2x minus 6। তাহলে এখন কি হচ্ছে, 5 to the power 3x থেকে -x দিলে 2x -5 - 1 মানে -6। এখন দেখেন, আচ্ছা এখন দেখেন এখানে 5 to the power 2x minus 6 আসলো। একটা জিনিস খেয়াল করেন, এখানে সবার উপরে পাওয়ার সমান, এখানেও পাওয়ার যায়, এখানেও পাওয়ার তাই, এখানেও পাওয়ার তাই, খেয়াল করতে হবে। তাহলে যেহেতু সবার উপরে পাওয়ার সমান, তাহলে সবগুলোকে একপাশে নিয়ে আসি, এটা আমাদের জন্য সুবিধা। যেহেতু সবার উপরে পাওয়ার সমান, এখানেও যায়, এখানেও তাই, এখানেও তাই, তাহলে সবাইকে একপাশে নিয়ে আসি। হ্যাঁ, তাহলে এটা হলো 5 to the power 2x minus 6 into b to the power 2x minus 6। এটা যেহেতু এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে। অনেকে বুঝে না যে ভাই এখানে কি করে গুণ আছে, আমরা তো জানি এই পাশ থেকে এই পাশে আসলে বিয়োগ হয়, কিন্তু এই পাশ থেকে এই পাশে আসলে ভাগ হচ্ছে কেন? আমাকে 2-3 জন প্রশ্ন করছে বলেই আমি এই প্রশ্নটার উত্তর দিচ্ছি। দেখেন, ধরেন
x is equal to y। এখন এই y টা এই পাশে এসে কি বিয়োগ হবে না ভাগ হবে? ভাইয়া এই y টা এই পাশে এসে বিয়োগও হতে পারে ভাগও হতে পারে। যদি এই y টা এই পাশ থেকে একবার বিয়োগ করি x y তাহলে এই পাশে 0 হবে। কিন্তু আমি যদি এই y টা এই পাশে ভাগ করি তার মানে x এই y টা যদি নিচে নিয়ে আসি তাহলে এই পাশে 1 হবে। অনেকে বলে কি করে 1 হচ্ছে? কারণ এই পাশে যে 1 y এর সাথে যে 1 গুণ আছে এটা তো দেখতে পাচ্ছি না, সেই 1 এইটা, আর এই y এই পাশে গুণ ছিল সেটা এই পাশে ভাগ হইছে। কিন্তু যখন y পুরো রাশিটা এই পাশে বিয়োগ করছি তখন এই পাশে আর কিছু থাকছে না, একবারে 0 হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। তো দুইজন আমাকে প্রশ্ন করেছিলেন, এইজন্য আমি উত্তরটা দিলাম। ওকে, আচ্ছা এখন প্রশ্ন হলো তাহলে এইটা এই সাথে যেহেতু 1 গুণ আছে তাহলে এটা যখন আমি এই পাশে নিয়ে আসবো ভাগ করে তখন এই পাশে 1 থাকবে। হ্যাঁ, খেয়াল রাখেন। তাহলে এটা কি a টু দি পাওয়ার twice x minus 6 is equal to 1। এখন দেখেন 5 এর উপরে পাওয়ার 2x minus 6, b এর উপরে পাওয়ার 2x minus 6, এর উপরে পাওয়ার 2x minus 6, যেহেতু সবার উপরে পাওয়ার 2x minus 6 আছে তাহলে আমরা কি করব, এই সবগুলাকে আমরা মনে আছে সবার উপরে যখন একই পাওয়ার থাকে তখন এই পাওয়ারটা আলাদা আলাদা করে না লিখে সবার উপরে একটা পাওয়ার দিয়ে দিতে হয়। হ্যাঁ, তার মানে এই 5, তারপর আছে এই যে b, এই নিচে আছে a, এই সবার উপরে পাওয়ার হচ্ছে 2x minus 6 আর ওই পাশে আছে 1। এখন আমাকে বের করতে হবে কিসের মান? সবাই মনোযোগ দেন। এখন আমাদেরকে বের করতে হবে তো ভাইয়া x এর মান। তাহলে x কোথায় আছে? x কিন্তু ভাইয়া পাওয়ারে আছে। যেহেতু x টা পাওয়ারে আছে তাহলে আমাকে দুই পাশে বেস সমান করতে হবে। তাহলে এই পাশে বেস আছে 5b/a, তাহলে এই পাশে আমাকে বেস 5b/a আনতে হবে। এখন প্রশ্ন হলো 5b/a কোথায় পাবো? সবচেয়ে সহজ উত্তর হচ্ছে এখানে যেহেতু 1 আছে, 1 থাকা মানে এখানে যে কোনো বেস কল্পনা করা যায়, মনে আছে না? তাহলে আমার এই পাশে বেস আছে 5b/a, তাহলে এখানেও আমাকে 5b/a আনতে হবে। বেস সমান না হলে তো পাওয়ার সমান করতে পারবো না। যেহেতু 1 আছে এই জন্য আমরা বলছি যে কোনো কিছুর পাওয়ারের উপরে 0 দিতে হয় তাহলে 1 হয়। এই 1 থাকা মানে এইখানে যে কোনো বেস কল্পনা করা যায়, কারণ যে কোনো বেসের উপরে পাওয়ার থাকলে সেটা কত হচ্ছে? 1 হচ্ছে। আমার কথা কি বুঝছেন? এই পাশে যেহেতু 5b/a আছে এই জন্য আমরা 5b/a নিছি, অন্য কোনো কারণ নাই। তাই এই পাশে বেস 5b/a, এই পাশে বেস 5b/a, বেস সমান, অতএব দুই পাশে পাওয়ার সমান, অতএব এই পাওয়ার আর এই পাওয়ার সমান। তার মানে কি twice x minus 6 is equal to 0। এবার minus 6 এই পাশে নিয়ে যান, তাহলে 2x is equal to minus 6 এই পাশে গেলে plus 6। এবারে 2 দিয়ে 6 কে ভাগ করলে x is equal to 6 কে 2 দিয়ে ভাগ করলে 3, তাহলে x এর ভ্যালু হচ্ছে 3। আশা করি বুঝতে পারছেন সবাই। জি, কেমনে একটা করে তো বুঝলাম। এই যে এখানে গুণ আছে, এক এখানে গুণ আছে, এখানে গুণ আছে, সে এক থেকে গেছে। আচ্ছা এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আচ্ছা 73 এর পরে আমরা চলে যাব হচ্ছে 74, কোশ্চেন নাম্বার 74, 74। আচ্ছা 74 এ কি বলছে দেখেন, 74 এ বলছে 3 to the power 3x minus 4 into a to the power 2x minus 5 divided by 3 to the power x plus 1 is equal to a to the power 2x minus 5 হলে x is equal to what? আচ্ছা x is equal to what? এখন প্রশ্ন হচ্ছে আমাকে x এর মান বের করতে হবে। x তাহলে কোথায় আছে? x আছে পাওয়ারে। তাহলে x যেহেতু পাওয়ারে আছে আমাকে দুই পাশে বেস সমান বানানোর চেষ্টা করতে হবে। এখন আমরা যদি আগে খেয়াল রাখতে হবে যে দুই পাশে যে রাশিগুলো আছে তাগুলোর ভিতর কোনো কিছু কমন আছে কিনা, সেগুলো একীভূত করা যায় কিনা। হ্যাঁ, এখানে যেমন 3 এখানে 3, এই দুটোকে একসাথে করা যাবে। হ্যাঁ, এই যে এখানে a এখানে a, এই দুটোকে একসাথে করা যাবে। তাহলে এইগুলা এক পাশে নিয়ে যাই, 3 গুলা এক পাশে রাখি। হ্যাঁ, তাহলে এই পাশে কি হচ্ছে 3 to the power 3x minus 4, আর এই যেহেতু এইটা আর এটা ভাগ আছে তাহলে এই পাওয়ারগুলো পাশে বিয়োগ হবে, তাহলে -x - 1 is equal to a to the power 2x minus 5। এই যে এটা লিখলাম, আর এই যে এই পাশে a to the power 2x minus 5 এই পাশে গুণ ছিল, এটা এই পাশে যায় এই যে নিচে চলে আসবে a to the power 2x minus 5। তো এখানে a to the power 2x minus 5, এখানেও a to the power 2x minus 5, এই রাশি আর এই রাশি ক্যান্সেল, ভাগ হয়ে গেল। আচ্ছা তাহলে এই পাশে কত থাকছে? 3 to the power 3x থেকে x বিয়োগ হলে তাহলে 3 to the power 2x minus 4 আর minus 1 যোগ বিয়োগ করলে হচ্ছে -5 is equal to এই পাশে কাটাকাটি হয়ে কত থাকলো 1। আচ্ছা এখন আমার যেহেতু x বের করতে হবে, x কোথায় আছে? x আছে পাওয়ারে, তাহলে দুই পাশে বেস সমান করতে হবে। তো এই পাশে বেস আছে 3, তাহলে এই পাশে তো বেস 3 বানাতে হবে, এক থাকা মানে এই পাশে যে কোনো কিছু আছে। আচ্ছা তাহলে এখন 3 to the power 2x minus 5 is equal to 1 মানে 3 to the power 0, ঠিক আছে? 1 মানে 3 to the power 0। আচ্ছা একটু আমাকে 10 সেকেন্ড সময় দেন।
ওকে, আচ্ছা তাহলে এখন 3 টু দি পাওয়ার 0, তাহলে এই পাশে পাওয়ার হচ্ছে 2x 5, এই পাশে হচ্ছে 0, তাহলে এই দুটো সমান হবে। তাহলে অতএব 2x 5 ইজ ইকুয়াল টু 0, তাহলে এই -5 এই পাশে চলে যায় +5, তাহলে 2x ইজ ইকুয়াল টু 5, তাহলে x ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই 2। আশা করি বুঝতে পারছেন সবাই, এটাই আমাদের উত্তর। x এর মান হচ্ছে 5/2। ওকে, তাহলে 74 গেল, মুছে দিচ্ছি এবার। সহজ হবে, আস্তে আস্তে অবশ্যই সহজ হবে। হ্যাঁ, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, একদিনে তো হবে না। 75 নাম্বার দেখেন, 75 নাম্বার বলছে 2 টু দি পাওয়ার x - 4 ইজ ইকুয়াল টু 4a টু দি পাওয়ার 2x - 5, সরি a টু দি পাওয়ার x - 6, x - 6 হলে x ইজ ইকুয়াল টু what, x ইজ ইকুয়াল টু what, এসসি, এটাই তো এসসি ভাই, এত এসসি খুঁজে লাভ নেই, সব কিছু এসসি হয় না। এসসি হচ্ছে যেগুলা বড় বড়, হ্যাঁ অপশন টেস্ট করবেন, অপশন থেকে মান বসায় বসায় দেখবেন কোনটা দিয়ে সমান হয়। এগুলো আরো অনেক সময় এই অপশন টেস্ট টাইম কনজিউমিং, হ্যাঁ যেগুলো সহজ সেগুলা আপনি করতে পারেন অপশন টেস্ট দিয়ে। আচ্ছা এখন দেখেন, আমাকে বের করতে হবে কার মান, x এর মান। তো x তো পাওয়ারে আছে, তাহলে দুই পাশে বেজ সমান করতে হবে। দুই পাশে বেজ সমান করতে হলে একই টাইপের টার্মগুলো এক পাশে নিয়ে আসতে হবে। এই পাশে বেজ 2, এই পাশে বেজ a, আর এই যে এখানে 4, এই 4 মানে দুই বেজ বানানো হবে, এইজন্য 4 কে আমরা এই 2 এর কাছে নিয়ে আসব। তাহলে 2 টু দি পাওয়ার x - 4, এই 4 এই পাশে কি আছে, গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার x - 6। এখন বলতে পারেন যে আপনি কেন এই 4 কে নিয়ে আসলেন, কেন আনলাম, কারণ এই 4 তো এখানে বেস 2 না, তাই 4 তো এই 2 এর কাছে আনলাম এই জন্য, কারণ এটাকেও 2 এর বেস বানানো যাবে, কারণ 4 মানে 2 স্কয়ার, এই জন্য। হ্যাঁ, তাহলে 2 টু দি পাওয়ার x - 4 আর 4 মানে 2 স্কয়ার ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার x - 6। এখন এই যে বেস 2, এখানে বেস 2, বেস সমান, তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার বিয়োগ হবে, তার মানে 2 টু দি পাওয়ার x - 4 আর এই 2 উপরে যায় -2 ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার x - 6। তাহলে এখন দেখেন, তাহলে 2 টু দি পাওয়ার x - 4 আর -2 হচ্ছে -6 ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার x - 6। আচ্ছা এখন দেখেন, দুই পাশে কিন্তু পাওয়ার সমান হয়ে গেছে, দুই পাশে পাওয়ার সমান হলে বেস সমান। এখন অনেকে এইখানে একটা কাজ করবে, বলবে তাহলে তো ভাইয়া a = 2, হ্যাঁ কথা সত্য, a = 2, এই কথাটা কিন্তু সত্য যে a = 2, কেন, কারণ দুই পাশে পাওয়ার সমান হলে দুই পাশে বেস সমান হয়। এই পাশে পাওয়ার হলো x - 6, এই পাশে পাওয়ার হচ্ছে x - 6, তার মানে a = 2, কথা সত্য, কিন্তু এর মান তো বের করতে পারেনি, বের তো করতে বলছে x এর মান। তাহলে এখন কি করবেন, এই জন্য এই x সম্বলিত সব টার্ম এক পাশে নিয়ে আসতে হবে। আমি আগেই বলছি, যে রাশিটার মান বের করতে বলে সেটা যদি পাওয়ারে থাকে, তাহলে ওই রাশি ওই x সম্বলিত টার্মগুলো এক পাশে নিয়ে আসতে হয়, এই জন্য আমরা এই টার্মটাকে এই পাশে নিয়ে চলে আসবো। ঠিক আছে, তাহলে এই পাশে কি হচ্ছে 2 টু দি পাওয়ার x - 6, এটা এই পাশে গুণ আছে, গুণ কিভাবে, এই যে এই পাশে 1 আছে, 1 এর সাথে গুণ আছে, তাহলে এই পাশে এসে ভাগ হবে, a টু দি পাওয়ার x - 6 ইজ ইকুয়াল টু 1। ক্লিয়ার? এখন দেখেন, এই 2 এর উপরে পাওয়ার x - 6, এর উপরে পাওয়ার x - 6, তাহলে দুইজনের উপরে একই পাওয়ার, এইজন্য আমরা কি করব, a ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই a, তার উপরে x - 6 ইজ ইকুয়াল টু 1। ক্লিয়ার বিষয়টা? কি হবে, যেহেতু দুইজনের উপরে একই পাওয়ার, এইজন্য পাওয়ারটাকে দুইবার না লিখে একবারে এদের উপরে লিখে দিলাম। ক্লিয়ার? আচ্ছা এখন দেখেন, আমার বের করতে হবে x এর মান, x আছে কোথায়, পাওয়ারে, তাহলে দুই পাশে বেস সমান করতে হবে, তাহলে দুই পাশে বেস সমান করতে হবে। এই পাশে বেস হচ্ছে 2/a, কিন্তু এই পাশে বেস 1, এই পাশে 1 থাকা মানে এখানে যে কোনো বেস কল্পনা করা যায়, তাই না বিষয়টা? আচ্ছা তাহলে কি লিখবো, 2 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার x - 6, 1 মানে হচ্ছে 2 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 0। অনেকে বলবেন 2 ডিভাইডেড বাই a কোথা থেকে পেলেন, ভাইরে আমার 2 ডিভাইডেড বাই a লাগবে কেন, এই পাশে যে 2 ডিভাইডেড বাই a আছে, আর 1 থাকা মানে এখানে যে কোনো বেস চিন্তা করা যায়। হ্যাঁ, আচ্ছা তাহলে এবার কিন্তু দেখেন, দুই পাশে বেস সমান হলে দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ এই মান আর এই মানটা সমান, তার মানে কি হচ্ছে ভাইয়া, x - 6 ইজ ইকুয়াল টু কত, 0। x - 6 0 হলে x = -6, এই পাশে যায় +6, তাহলে x এর ভ্যালু কত, +6। আশা করি বুঝতে পারছেন সবাই। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা 75, এই 75 এর পরে আমরা চলে যাব হচ্ছে 76, কোশ্চেন নাম্বার 76। মুছে দিচ্ছি, এটা মুছে দিব। হ্যাঁ, ওকে। আচ্ছা 76 এ যাচ্ছি। 76 এ বলছে যদি 64 টু দি পাওয়ার 2/3 প্লাস 625 টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু 5x হয়,
আচ্ছা হয়, তবে x ইজ ইকুয়াল টু হোয়াট, তবে x ইজ ইকুয়াল টু হোয়াট, আমাদেরকে বের করতে বলছে কিসের মান, আমাদেরকে বের করতে বলছে x এর মান। x কোথায় আছে, x কিন্তু ভাইয়া এবার বেজেই আছে, মানে x এর সাথে আর কিছুই নেই। যেহেতু x এর সাথে আর কিছু নেই, এটা আসলে একটা সাধারণ ক্যালকুলেশন। আচ্ছা এখানে একটা সাধারণ ক্যালকুলেশন। আচ্ছা এখন দেখেন, তার মানে x বাদে যেটা আছে এই 5 এই পাশে গুণ আছে, গুণ আছে না, এই পাশে ভাগ করে দিলে হবে। তার আগে প্রথম কাজ হচ্ছে এগুলা একটু সিম্পলিফাই করতে হবে। এখানে সিম্পলিফাই করার সুযোগ আছে কিনা দেখি। এই 64 কে কি লেখা যায়, এই 64 কে লেখা যায় 4 টু দি পাওয়ার কিউব। আচ্ছা এখানে 625 কে লেখা যাবে 5 টু দি পাওয়ার 4। আচ্ছা তাহলে এই 64 কে আমরা ভাঙবো 4 টু দি পাওয়ার কিউব, তার উপর আছে 2/3 প্লাস এই 625 কে আমি লিখব হচ্ছে 25 স্কয়ার, 25 স্কয়ার তার উপর লিখব হচ্ছে হাফ ইজ ইকুয়াল টু 5x। ওকে আচ্ছা এখন এই পাওয়ারে পাওয়ারে গুণ করব, 4 টু দি পাওয়ার 3 3/2 প্লাস 25 স্কয়ার, এই পাওয়ারে পাওয়ারে গুণ হবে, তাহলে 25 2, এই যে 25 এর উপর 2 আর হাফ গুণ হবে, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 5x। এই 3 আর 3 ক্যান্সেল, এই 2 আর 2 ক্যান্সেল, তাহলে এই পাশে থাকলো 4 স্কয়ার আর এই পাশে থাকলো হচ্ছে 25 এর উপরে কত 1 ইজ ইকুয়াল টু 5x। আচ্ছা আমি আর ক্যালকুলেশন করি, 4 স্কয়ার মানে 16, 25 এর উপরে 1 মানে 25 ইজ ইকুয়াল টু 5x, 16 আর 25 মানে 41 ইজ ইকুয়াল টু 5x। এখন আমাকে বের করতে x এর মান, তাহলে x রেখে দেন, 5 এর পাশে নিয়ে আসেন, তাহলে x, তাহলে এই পাশে আছে 41, 5 এর পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে ইজ ইকুয়াল টু x। আশা করি বুঝতে পারছেন, 41/5, 41/5। ভুলে গেছি। আচ্ছা এখন দেখেন, অনেকে আমাকে জিজ্ঞাসা করবেন বা বলবেন যে এখানে তো 2 টু দি পাওয়ার 64 মানে তো 2 টু দি পাওয়ার 6 ও লেখা যায়। সমস্যা নাই, 2 টু দি পাওয়ার 6 লেখেন, 64 মানে 2 টু দি পাওয়ার 6 লেখেন, প্রবলেম নাই তো। 2 টু দি পাওয়ার 6 যখন আপনি লিখবেন তখন 2/3, তখন 2 টু দি পাওয়ার 6 এই পাওয়ার গুণ করেন, তাহলে 6 ইনটু 2/3, এই 2 দিয়ে এই 3 দুগুণে 6, তাহলে 2 দুগুণে কত 4, তাহলে 2 দুগুণে 4, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে তো 16 হয়, প্রবলেম নাই, আপনার একটা মাথায় আসলেই হইছে। এখন অনেকে বলবেন ভাই এখানে 25 স্কয়ার লিখলেন, এই 625 মানে তো ভাই না 5 টু দি পাওয়ার 4 হয়, কোনো প্রবলেম নাই, 5 টু দি পাওয়ার 4 লেখেন না, তাহলে 625 মানে 5 টু দি পাওয়ার 4, তার উপরে আছে কত হাফ, এবার পাওয়ার পরে গুণ হবে, তাহলে 5 টু দি পাওয়ার 4 ইনটু হাফ, এই 2 দিয়ে কাটলে 2 বার, 5 স্কয়ার, 5 স্কয়ার মানে কত 25, এই যে 25 আসছে, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তার মানে বিষয়টা হচ্ছে যে আমার যে 4 কিউবই লিখতে হবে বিষয়টা এরকম না, তাহলে কিন্তু মাথায় চাপ পড়বে। আপনার যা মাথায় আসে তাই লেখেন না, যা মাথায় আসে তাই লেখেন। আচ্ছা ভিডিওতে প্রবলেম হচ্ছে কি একটু বলেন তো আমাকে, না ঠিক আছে একটু বলেন তো, 76 কেন? হ্যাঁ এক্সাম লগ সূচক শেষ হলেই এক্সাম, লগ সূচকের এক্সাম একসাথে হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ক্লিয়ার বলছেন সবাই। খালি এসসি এসসি এসসির দরকার নেই, এসসি খুঁজে লাভ নেই, এসসি খুঁজে চাকরি হবে না, চাকরি পেতে হলে বুঝে শুনে করতে হবে। আচ্ছা এটা কত ছিল 76 নাম্বার, 76 এর পরে আমি চলে যাবো হচ্ছে 89, 89 নাম্বার প্রশ্ন, 89। আচ্ছা 89 নাম্বার, 89 90 খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুইটা কোশ্চেন, 89 এবং 90 খুব গুরুত্বপূর্ণ, অনেকবার আসছে, ভিআইপি পারসন, হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 89 নাম্বার প্রথম হচ্ছে 89। আচ্ছা 89 নম্বরে দেখেন কি আছে, a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b, b টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু c এবং c টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু a হলে x y z ইজ ইকুয়াল টু what? আচ্ছা তাহলে আমাদের বের করতে হবে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b দেওয়া আছে, b টু দি পাওয়ার y ইকুয়াল টু c দেওয়া আছে, c টু দি পাওয়ার z ইকুয়াল টু a দেওয়া আছে, বলছে x y z কত বের করতে, বলছে x y z, x y z মানে x y z গুণ আকারে আছে সেই মানটা কত। আচ্ছা তাহলে x y z যদি আমরা বের করতে চাই, তাহলে প্রথম কাজ হচ্ছে x y z কে এক জায়গায় নিয়ে আসা, ঠিক আছে, প্রথম কাজ হচ্ছে x y z কে এক জায়গায় নিয়ে আসা। জি 72 নাম্বার করে দেওয়া হয়েছে ভাই।
করে দেওয়া হয়েছে আগের ক্লাসে দেওয়া হয়েছে। এক্স ওয়াই জেড কে এক জায়গায় নিয়ে আসা, এর জন্য আমরা কি করব, এই রাশি এই রাশি এই রাশি, এই তিনটা রাশির যে কোনো একটা রাশি নিয়ে কাজ শুরু করব। আমরা এই লাস্টের রাশি নিয়ে কাজ শুরু করলে আমাদের জন্য সুবিধা আছে, সুবিধা না ঠিক, ওটা নিয়ে কাজ শুরু করব আমি আমার মতো। তাহলে এই রাশি নিয়ে কাজ শুরু করি, তাহলে c টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু a। এখন কি করব, এখানে দেখেন এই যে c এর মান দেওয়া আছে, এই মানগুলো এখন এখানে ইনপুট দিব, তাহলে x y z এক জায়গায় চলে আসবে সস। এখন আমরা এই c এর পরিবর্তে দেখেন c এর মান দেওয়া আছে b টু দি পাওয়ার y, তাহলে এই c এর পরিবর্তে যে b টু দি পাওয়ার y আছে এই মানটা এখানে বসাবো। তাহলে c এর পরিবর্তে b টু দি পাওয়ার y, তাহলে b টু দি পাওয়ার y, এই b টু দি পাওয়ার y বসাইছি c এর পরিবর্তে, আর তার উপরে পাওয়ার z তো ছিলই, ইজ ইকুয়াল টু a। বুঝছেন কি বিষয়টা? এই b টু দি পাওয়ার y কিন্তু c এর মান, এই দেখেন c ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার y। এখন আমরা কি জানি, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়, তার মানে b টু দি পাওয়ার yz ইজ ইকুয়াল টু a। এখন কি করব, এই b এর মান, এই b এর মান দেয়া আছে দেখেন a টু দি পাওয়ার x, এখন আমরা এই b এর পরিবর্তে a টু দি পাওয়ার x বসাবো। তাহলে b এর পরিবর্তে যখন a টু দি পাওয়ার x, এই যে b এর পরিবর্তে a টু দি পাওয়ার x, এই b এর পরিবর্তে a টু দি পাওয়ার x এটা বসালাম, সাথে উপরে yz ছিল রেখে দিলাম ইজ ইকুয়াল টু a। এবার আবার পাওয়ার পরে গুণ, x এর সাথে yz গুণ হবে, তাহলে a টু দি পাওয়ার x yz ইজ ইকুয়াল টু a। বাস x yz এক জায়গায় চলে আসছে, এই পাশে বেস কত a, এই পাশে বেস a, বেস সমান হলে দুই পাশে পাওয়ার সমান, এই পাশে কিছু নাই মানে পাওয়ার 1 আছে। বোঝা গেছে কি বিষয়টা? কিছু নাই মানে কি এর উপরে পাওয়ার 1 আছে, তাহলে x y z এই তিনটা গুণফলের মান কত 1, তাহলে x y z ইজ ইকুয়াল টু 1। আশা করি বুঝতে পারছেন। তাহলে x y z এর মান হচ্ছে 1। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার পরীক্ষাতে আসছে। 89, এবার 90 নম্বরে চলে যাচ্ছি, মুছে দিব। জি থ্যাংক ইউ। মানে সোজা কথা, এই মানগুলো a b c এর মান বসালে পরে এই x y z এক জায়গায় চলে আসবে। আচ্ছা এখন দেখেন, এখন যেটা এইটা এই যে 90 নাম্বার প্রশ্ন, এখন 90 নাম্বার প্রশ্ন আছে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b, a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, b টু দি পাওয়ার y ইকুয়াল টু c, c টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু 1 হলে, c টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু 1 হলে x y z ইজ ইকুয়াল টু 1। আচ্ছা এখন c টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু 1 হলে তাহলে আমরা কি করব, হ্যাঁ ওটা সমস্যা নেই, আমরা এই c টু দি পাওয়ার z 1 এটা নিয়ে কাজ শুরু করে দিচ্ছি। হ্যাঁ c টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু 1। আচ্ছা c টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু 1 বসালাম। এইবার এই যে c এর মান, এই c এর মান আছে দেখেন b টু দি পাওয়ার y, এই c এর পরিবর্তে b টু দি পাওয়ার y বসাবো। c এর পরিবর্তে b টু দি পাওয়ার y, এটা তো c এর মান এইটুক, আর c এর উপর যে পাওয়ার ছিল সেটা তো থাকবেই। এবার এই পাওয়ারে পরে গুণ হবে, তার মানে b টু দি পাওয়ার yz ইজ ইকুয়াল টু 1। ক্লিয়ার? এবার এই যে b, এই b এর মান দেখেন আছে a টু দি পাওয়ার x, তাহলে b এর পরিবর্তে a টু দি পাওয়ার x বসাবো, তাহলে b এর পরিবর্তে বসাবো a টু দি পাওয়ার x, তার উপরে কিন্তু yz ছিলই ইজ ইকুয়াল টু 1। ক্লিয়ার? এবার এই পাওয়ারে পরে গুণ হবে, তার মানে a টু দি পাওয়ার x yz ইজ ইকুয়াল টু 1। দেখেন আমাকে বের করতে হবে x y z এর মান, এখানে কিন্তু x y z চলে আসছে পাওয়ারে, দেখেন তাহলে আমাকে যে মানটা বের করতে হবে x y z এর গুণফল, সেই জিনিসটা হচ্ছে পাওয়ারে আছে। যেহেতু সেই জিনিসটা পাওয়ারে আছে, তাহলে আমাকে দুই পাশে বেস সমান করতে হবে, অর্থাৎ এই পাশে বেস a, এই পাশে আমাকে বেস a আনতে হবে। এই পাশে যেহেতু 1 আছে, 1 থাকা মানে যে কোনো বেস ধরে নেওয়া যায়, তাই না? তাহলে a টু দি পাওয়ার x y z ইজ ইকুয়াল টু 1, মানে আমি a টু দি পাওয়ার 0 ধরবো। কেন? কারণ আমার তো এই পাশে বেস a আছে, এইজন্য এই পাশে বেস a বানাতে হবে। অতএব এই পাওয়ার আর এই পাওয়ার কি সমান, যেহেতু এই পাশে দুই পাশে বেস সমান, অর্থাৎ x y z এর ভ্যালু এই ক্ষেত্রে কত 0। আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, মুছে দিচ্ছি। তো এটা ছিল হচ্ছে 90 নাম্বার। এবার আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি, মুছে দিব। আচ্ছা 90 এর পরে, আচ্ছা 90 এর পরে চলে যাচ্ছে 91 নাম্বার প্রশ্ন, প্রশ্ন নাম্বার 91। এই যে 91 নাম্বার প্রশ্ন 41তম বিসিএস লিখিত পরীক্ষাতে আসছিল। হ্যাঁ এটা আগে আমার শীটে আগেও ছিল, এখনো আছে। আমি আগে বলছি যে এখানে অঙ্কগুলো আমি লিখিতরও কিছু অঙ্ক এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যাতে আপনার জন্য কি এখনই বেসিকটা ভালোভাবে গড়ে ওঠে, যাতে লিখিত সময় যে কষ্ট খুব কম হয়। ঠিক আছে? এই 41 নাম্বার প্রশ্ন লিখিত পরীক্ষাতে আসা প্রশ্ন। সো 91 নাম্বার প্রশ্ন, a to the power 1 by x is equal to b to the power 1 by y is equal to c to the power 1 by z হলে z এবং a b c is equal to 1 হলে c to the power z is equal to 2 হলে, c to the power z is equal to 2 হলে কি হবে? এই পাশে বেস আসলে a to the power x y z, এই পাশে তো 2, তো 2 হলে তো আমি এই পাশে বেস 1 বানাতে পারবো না।
2 হলে বেস এই পাশে 1 বানাতে পারবো না, তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে এই 2টাকে এই পাশে নিয়ে আসতে হবে। 2টাকে এই পাশে আনলেও বা লাভ কি, কারণ এই পাশে তো x y z নাই, এরকম অঙ্ক আসলে পরে তো এই পাশে কিছু একটা এর উত্তর তো আছে, কিছু না কিছু একটা আছে, কিন্তু আমাদের জানা নেই। ঠিক আছে, এরকম অঙ্ক আসবে না, মানে যার সমাধান সম্ভব নয় সেই অঙ্ক আসবে না, সমস্যা নেই। হ্যাঁ, ডান পাশে পাওয়ার 0 দিয়ে করলে আচ্ছা, প্রশ্ন আপনি মেসেঞ্জারে দিবেন। হ্যাঁ, এখন নিচ্ছি না আপাতত, মেসেঞ্জারে দিবেন, আমি চেষ্টা করব। x + y + z is equal to what, মেসেঞ্জারে দিবেন, আমি নিব, ওখান থেকে আপনাকে অ্যানসার দিব, সমস্যা নেই। x y z is equal to what, আচ্ছা আমাদের বের করতে বলছে x + y + z is equal to what, তার মানে কি এবার কিন্তু x y z এর গুণফল না যোগফল বের করতে বলছে। তার জন্য হিন্টস দেওয়া আছে abc is equal to 1 আর a to the power x is equal to b to the power a to the power 1 by x equal to b to the power 1 by a equal to c to the power 1 by z। এই তিনটা রাশি পরস্পর সমান দেওয়া আছে, এই তিনটা রাশি সমান, এইটা সমান এইটা, এইটা সমান এইটা। হ্যাঁ, আচ্ছা এখন এটা প্রসিডিউরটা আপনাকে একটু আগে থেকে জেনে রাখতে হবে। যেহেতু এই রাশি আর এই রাশি তিন রাশি সমান, তাহলে এই তিনটা রাশির মান আমি যে কোনো কিছু ধরতে পারি। তাহলে ধরি a to the power 1 by x is equal to b to the power 1 by y equal to c to the power 1 by z is equal to k। যেহেতু তিনটা রাশির মানই সমান, তাহলে এই তিনটা মানই আমি কে ধরে নিলাম, যে এইটাও কে, এইটাও কে, এইটাও কে, তিনটা মান যেহেতু সমান, কে না ধরে যদি আপনি m ধরেন তাও হবে, সমস্যা নেই। আপনি যদি মনে করেন যে এই তিনটা ইকুয়াল টু x ধরবো তাও হতো, কিন্তু এখানে আগে থেকে যেহেতু x আছে এই জন্য x ধরছি না। ওকে, আমি কে ধরলাম। এখন এই কে ইকুয়াল টু কি, এইটা ইকুয়াল টু কে হবে, এটা ইকুয়াল টু কে হবে, এটা ইকুয়াল টু কে হবে, যেহেতু তিনটা রাশি কি সমান, তাহলে প্রথমে এই রাশি ইজ ইকুয়াল টু কে নিব। তাহলে a to the power 1 by x is equal to k। বোঝা গেছে কি, এইটা সমান তো কে, সবগুলোই সমান কে। এখন আমাদের কাজ হলো এর মান বের করা। কেন এর মান বের করতে যাচ্ছি জানেন, কারণ এই যে abc ইকুয়াল টু 1 আছে না, এই abc থেকে আমি উত্তরে চলে আসবো, এই জন্য আমরা এর মান বের করছি, যেহেতু এখানে এই আছে। তাহলে এ যদি বের করতে চাই, ঝামেলা পাকাইছে কে, ঝামেলা পাকাইছে হচ্ছে 1 by x, এর উপরে যে 1 by x আছে এটাই সমস্যা। যেহেতু আমরা এর মান বের করতে চাচ্ছি, তাহলে এই 1 by x ভ্যানিশ করতে হবে। 1 by x ভ্যানিশ করা খুবই সহজ। 1 by x কে ভ্যানিশ করার জন্য পাওয়ার x দিয়ে গুণ করব। এক পাশে তো আর পাওয়ার x দিয়ে গুণ করার সুযোগ নাই, দুই পাশেই করতে হবে। আমার কথা কি বুঝছেন, মানে বিষয়টা হচ্ছে আমি এর যেহেতু এর মান যেহেতু বের করব, তাহলে এই 1 by x সরাতে হবে। 1 by x সরানোর জন্য x দিয়ে গুণ করব, তাহলে x আর x কেটে যাবে, এক পাশে গুণ করা সম্ভব না, তাহলে দুই পাশেই পাওয়ারে গুণ করতে হবে। এই x আর x ক্যান্সেল, তাহলে প্রশ্ন করব a is equal to k to the power x। আশা করি বুঝছেন, এর মান বের হলো। একইভাবে আমরা b এর মান বের করব, তাহলে এইটা সমান আবার কে ধরব, তাহলে b to the power 1 by y is equal to k। এবার আমরা কি করব, উভয় পাশে কি করব, আচ্ছা উভয় পাশে আমরা y দিয়ে গুণ করব, তাহলে b to the power 1 by y into y is equal to k to the power y। কেন, আমি b বের করতে এই y ক্যান্সেল, তাই এটা থাকলো b আর এটা থাকলো k to the power y। আশা করি বুঝছেন। এখন আমরা কি বের করব, এখন আমরা এইটা is equal to k ধরলে c এর মান বের হবে, তাহলে c to the power 1 by z is equal to k। এখন আমাদের c বের করতে হলে আমাকে উভয় পাশে z দিয়ে গুণ করতে হবে পাওয়ারে, তাহলে 1 by z গুণ z is equal to k to the power z। এই z ক্যান্সেল, তাহলে এই পাশে থাকছে কি c is equal to k to the power z। দেখেন a b c এর মান বের হয়ে গেছে, a b c, এই তিনটা মান এখন এখানে বসাই দিলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে। তাহলে আমাদের দেয়া আছে কি a b c is equal to 1, এই যে দেখেন দেওয়া আছে, a এর মান বসাবো k to the power x into b এর মান k to the power y into c এর মান k to the power z is equal to 1। এখন দেখেন এখানে বেস কে, এখানে বেস কে, এখানে বেস কে, সব জায়গায় বেস সমান, সব জায়গায় বেস সমান হলে পাওয়ারগুলো যোগ হয়, তার মানে k to the power x plus y plus z is equal to 1। এখন আমাকে বের করতে হবে কিসের মান, x, আমাকে বের করতে বলছে x plus y plus z, এবং দেখেন পাওয়ারে কিন্তু সেই কাঙ্ক্ষিত টার্মটা চলে আসছে। তাহলে আমাদের যে মানটা বের করতে হবে x plus y plus z, সেটা কোথায় আছে, পাওয়ারে আছে। তাহলে আমাকে দুই পাশে বেস সমান করতে হবে, তাহলে এই পাশে বেস কে আছে, এই পাশে আমাকে বেস কে বানায় ফেলতে হবে। তাহলে k to the power x plus y plus z is equal to 1 মানে k to the power 0। কেন কে নিলাম, কারণ যেহেতু এই পাশে কে আছে। এখন দেখেন বেস সমান হয়ে গেছে, অতএব পাওয়ার সমান, তাহলে অতএব x plus y plus z is equal to 0। আশা করি বুঝতে পারছেন সবাই। জি, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক উত্তর দিয়েছেন। মুছে দিব, মুছে দিচ্ছি 91 নম্বর প্রশ্নটা। এই পাশ থেকে মুছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ
এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এটা ছিল হচ্ছে 91 নম্বর প্রশ্ন। 91 এর পরে আমি চলে যাব হচ্ছে 100 নম্বর প্রশ্ন। 100 এবং 101, 100 এবং 101 খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 100 এবং 101 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিটেন এবং প্রিলি দুই জায়গার জন্য ইম্পর্টেন্ট এই দুটো অঙ্ক, মানে এই টাইপের অঙ্ক। হ্যাঁ, এই দুটো তো পরীক্ষা আসা প্রশ্ন, রিটেনও আসছে, প্রিলিতেও আসছে, এবং এই টাইপের যত অঙ্ক আছে সবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো দুইটা করলে আপনি আইডিয়া পেয়ে যাবেন। তো প্রথমে 100 নম্বর অঙ্ক করছি। প্রথমে মূল নিয়মটা বুঝবেন, মূল নিয়ম বোঝার পরে কিভাবে, কারণ মূল নিয়মটা অনেক বড়, তো তারপরে কিভাবে তাড়াতাড়ি করা যায় সেটাও শিখাই দেবো, নো প্রবলেম। আচ্ছা, 101 নম্বরে 100 নম্বর বলছে 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইজ ইকুয়াল টু 3 হলে x ইজ ইকুয়াল টু 5। অপশন আছে। হ্যাঁ, অপশন আছে। নাম্বার 1 অপশনে আছে হচ্ছে 1 2, 2 নাম্বার অপশনে আছে হচ্ছে 0 2, 3 নাম্বার অপশন আছে 1 3, 4 নাম্বার অপশন আছে 0 1, 0 1। হ্যাঁ, শেষ করবো কেন ভাই? শেষ করার দেরি আছে। আমি তো আগেই বলছি যে যার খুবই কাজ আছে তিনি লাইভ করবেন না, বা লাইভটা পরে দেখবেন, কিন্তু শেষ করার জন্য কোনো ফোর্স করা যাবে না। ভিডিও সেভ রাখছি কিন্তু এই জন্য যে যার যত সমস্যাই থাক সে যেন কোনো কমপ্লেইন এখানে না দেয়। হ্যাঁ, এই জন্য কিন্তু ভিডিওটা সেভ রাখা। আচ্ছা দেখেন, আমাদেরকে বের করতে হবে কিসের মান? x এর মান। তাহলে আমরা কিন্তু এই ধরনের অঙ্ক করছি, মনে আছে যে আমরা কি করতাম? আমরা যে রাশিটা বের করতে ওই রাশি সম্বলিত মানটাকে সেপারেট করে নিতাম। তাহলে 2 টু দি পাওয়ার x আছে, এখানে এখানে কিন্তু 2 টু দি পাওয়ার মাইনাস x আছে, তাই 2 টু দি পাওয়ার মাইনাস x আমরা সেপারেট করে নিতে পারছি। আচ্ছা, তাহলে এখানে আছে 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস x ইজ ইকুয়াল টু 3। এই যে সূচকের নিয়ম অনুসারে এখন এখান থেকে 2 টু দি পাওয়ার x কমন নিয়ে নিব। এই 2 টু দি পাওয়ার x যারা কমন নিয়ে নেবে তারাই বিপদে পড়ে যাবে। কেন? কারণ 2 টু দি পাওয়ার x এখানে আছে, এখানে তো 2 টু দি পাওয়ার মাইনাস x। তাহলে আপনি কিভাবে 2 টু দি পাওয়ার x কমন নেবেন? যদি এখানেও 2 টু দি পাওয়ার x থাকতো, এই টাইপের অঙ্ক কিন্তু করছি আমরা, তাহলে 2 টু দি পাওয়ার x কমন নিয়ে বাকি রাশি এখানে আসতো, সেটা এই পাশে নিয়ে গেলে বেস সমান করতাম, হয়ে যেত। মনে আছে? রাইট। কিন্তু এখানে তো 2 টু দি পাওয়ার x কমন যাবে না, কারণ 2 টু দি পাওয়ার মাইনাস x মানে কি জানেন? 1/2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 3। তার মানে হলো বিষয়টা এরকম, এই যে 1 দিয়ে গুণ করলে 2 একটা 2, 2 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 3। তার মানে 2 টু দি পাওয়ার x এখানে উপরে আছে, এখানে নিচে আছে, আমি কমন নিব কিভাবে? কমনই তো নাই, কমন তো নেই। হ্যাঁ, এখন কি করব? যদি কমন থাকতো, আবার বলছি, যদি কমন থাকতো 2 টু দি পাওয়ার x, তাহলে কমন নিয়ে সেপারেট করে যে রাশিটা এখানে আসতো সেই রাশিটা ওই পাশে নিয়ে গেলে সমাধান নেমে যেত। এই অঙ্ক করছি আমরা। কিন্তু যখন কমন নেওয়া যাচ্ছে না, মানে একটা উপরে আছে একটা নিচে আছে, এখন আমরা কি করব আসলে? এখন আমরা এই 2 টু দি পাওয়ার x টার্মকে, 2 টু দি পাওয়ার x টার্মটাকে a ধরে নিব, নাহলে সমাধান নামছে না। 2 টু দি পাওয়ার x টার্মটাকে a ধরে নিব। কেন? একটা উপরে আছে একটা নিচে আছে। এবার কি করব? 2 টু দি পাওয়ার x টার্মটাকে a ধরে নিব। তাহলে এই 2 টু দি পাওয়ার x এর পরিবর্তে a প্লাস 2 ডিভাইডেড বাই a ইজ ইকুয়াল টু 3। এবার আমরা লসাগু করি। লসাগু হচ্ছে a, তাহলে এখানে a স্কয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 3। এবার তাকান, এবার আর গুণ করেন, তাহলে এই পাশে থাকছে a স্কয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু থ্রাইস a। এবার 3 এই পাশে নিয়ে আসেন, তাহলে একটা দ্বিঘাত সমীকরণ চলে আসবে। এই 3 এই পাশে এসে মাইনাস 3a প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এই যে দ্বিঘাত সমীকরণ, এবার মিডল টার্ম করতে হবে। তাহলে a স্কয়ার, তাহলে 2 1 কে 2 হলে 3 হবে, তাই না? দেখেন 2 1 কে 2, 2 আর 1 3 বিয়োগ করলে মাইনাস 2 আর মাইনাস 1 বিয়োগ করলে 3 হয় কিন্তু। তাহলে 2 1 কে 2 অন 2a মাইনাস a প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এই দেখেন মাইনাস 3a, ঠিক আছে? a কমন আছে, a কমন নিলে a minus 2 minus 1 কমন নিলে a minus 2 is equal to 0। এবার a minus 2 কমন নেন, a minus 2 কমন নিলে এখান থেকে a, এখান থেকে minus 1 is equal to 0। তাহলে হয় এটা 0 না হলে এটা 0। তাহলে হয় a minus 2 is equal to 0 মানে a is equal to 2, অথবা a minus 1 is equal to 0 মানে a is equal to 1। আচ্ছা, এটা পরে, এটা পরে। এখন দেখেন a এর মান বের হইছে 2, কিন্তু আমাদের তো a এর মান বের করতে পারে নাই, আমাদের তো বের করতে হচ্ছে x এর মান। এই যে এর মান বের হয়েছে, এখানেই কিন্তু উত্তর সমাপ্ত করে দেওয়া যাবে না, আমাকে x এর মানে আসতে হবে। এখন আমি a মানে ধরে নিছিলাম কত? a মানে ধরে নিছিলাম 2 টু দি পাওয়ার x। এই এর পরিবর্তে এখন 2 টু দি পাওয়ার x আমি বসাই দিচ্ছি। কেন? আমার তো x এর মান বের করতে হবে। এখন অনেকেই আমাকে বলবেন, আচ্ছা বলছি, এই পাশে 2, তাহলে এই পাশে এখন বেস 2, এই পাশে বেস 2, আমার বের করতে হবে x এর মান, মানে পাওয়ারে x আছে, x এর মান বের করব। তাহলে দুই পাশে বেস সমান করতে হবে, বেস তো সমান হয়েই আছে, তাহলে এই পাশে পাওয়ার কত? 1, কিছু না মানে 1। তাহলে এবারে বেস 2, এই পাশে বেস 2,
অতএব x ইকুয়াল টু কত, x ইজ ইকুয়াল টু 1। তাহলে এই যে x এর মান 1, একটা মান বের হলো, এখান থেকে একটা মান বের হইছে, এখান থেকে একটা মান বের হবে, অতএব a - 1 ইকুয়াল টু 0। তাহলে a ইজ ইকুয়াল টু কত, 1। a এর মান বের হইছে, কিন্তু আমার তো a এর মান লাগবে না, আমার লাগবে x এর মান। তাহলে a এর মান রিপ্লেস করে দিতে হবে, যে a এর মান মানে 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 1। হ্যাঁ, তাহলে এখন 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 1। তাহলে আমাদের যদি x এর মান বের করতে হয়, তাহলে দুই পাশে বেস সমান করতে হবে, এই পাশে বেস 2, এই পাশে বেস 2 বানাতে হবে। বেস 2 বানানো খুবই সহজ, 1 মানে 2 টু দি পাওয়ার 0, তার মানে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 0। 2 টু দি পাওয়ার 0, তাহলে এই পাশে বেস 2, এই পাশে বেস 2, বেস সমান হলে পাওয়ার সমান, মানে x ইকুয়াল টু কত, 0। তাহলে x ইজ ইকুয়াল টু 0, তার মানে x এর মান হচ্ছে 1, x এর মান হচ্ছে 0, তার মানে 1 বা 0, 1 বা 0। 1 বা 0। 100 নম্বরে প্লাস মাইনাস কি, 100 নম্বর আবার কি, 100 নম্বর কি ভাই? আচ্ছা বলছি, কোথায় আপনি প্রশ্নটা আবার করেন, 100 নম্বরে প্লাস মাইনাস নিয়ে ভালো করে বলবো কি, ওটা আরেকবার প্রশ্ন করেন, প্রশ্ন বুঝিনি। আচ্ছা বোঝা গেছে কি, অনেকে আমাকে প্রশ্ন করেন যে এখানে এ কেন ধরলেন, এখানে অন্য কিছু ধরা যেত। ভাই এখানে এ ধরেছি, মানে এই টার্মটাকে এ ধরেছি, এই যে এই টার্মটা x সম্বলিত, এই টার্মটা x সম্বলিত টার্মটাকে ধরতে হবে, এটাকে এ ধরছি ঝামেলা এড়াই চলার জন্য। কারণ এখানে যদি আমি লসাগু করে দিতাম, তাহলে লসাগু তো 2 টু দি পাওয়ার x, তখন এটা গুণ হয়ে তো 2x 2 টু দি পাওয়ার x ইনটু 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার 2x, ওই ঝামেলাটা, মানে এই যে 2 টু দি পাওয়ার x আছে না, দেখতেই কেমন যেন লাগছে, এজন্য দেখতে খারাপ লাগাটাকে ভালো লাগায় রূপান্তর করছি, মানে এই পাওয়ার সম্বলিত টার্মটাকে এ ধরে নিছি। কেন? কারণ এটা যদি আমি লসাগু করি ওভাবেও হবে, কিন্তু আমার কাছে ঝামেলা লাগবে তখন, কারণ তখন তো লসাগু এ না হয়ে 2 টু দি পাওয়ার x হবে। আমার কথা কি বুঝছেন? এই জন্য শর্ট নিয়ম তো বলবোই ভাই, এটা রিটেন পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা মুছে দিচ্ছি। আমি আবার বলছি, যখন এই যে 2 টু দি পাওয়ার x, মানে এই x সম্বলিত টার্মটা যখন কমন যাবে না, মানে একটা টার্ম উপরে একটা টার্ম নিচে, তখন তো কমন নেওয়ার সুযোগ নাই, তখন এই টার্মটাকে কি ধরবেন, এ ধরে নেবেন, ব্যাস। এ ধরবেন, বা আপনি যদি m ধরেন তাও ধরবেন। আমার কথা কি বুঝছেন, যে কখন এই কাজটা করতে হবে? যখন 2 টু দি পাওয়ার x, মানে এই যে x সম্বলিত টার্ম একটা উপরে আছে আর একটা নিচে আছে, তখন আমাকে কি করতে হবে, এটা তো কমন নেওয়ার সুযোগ নাই, কারণ এখানে উপরে আছে এখানে নিচে আছে, কমন তো নিতে পারছি না, তখন এই টার্মটাকে এ ধরে সলিউশন করতে হবে। আচ্ছা, এখন শর্টকাট মানে হচ্ছে অপশন টেস্ট। এই যে অঙ্ক দেওয়া আছে আর অপশনের মান দেওয়া আছে, এমসিকিউ এর জন্য অপশন টেস্ট করবেন, তাছাড়া এত বড় অঙ্ক তো এইভাবে করে আসতে পারবেন না পরীক্ষা হলে। হ্যাঁ, ফর এমসিকিউ অপশন টেস্ট, ওপিটি মেথড, ফর এমসিকিউ ওপিটি, ওপিটি কি, অপশন টেস্ট, অপারেশন থিয়েটার না। হ্যাঁ, অপশন টেস্ট। এখন প্রশ্ন হচ্ছে অপশন টেস্ট কিভাবে করব? এই যে অপশনে x y এর মান দেওয়া আছে, x এর মান দেওয়া আছে, x এর মানটা এখানে বসায় দেখতে হবে, কোন x এর মান বসায় এখানে 3 হয়, যেটা হবে সেটাই আমাদের উত্তর। আশা করি বুঝছেন। হ্যাঁ, না ধরেও সলভ করা যাবে, দেখতে খারাপ লাগবে, মানে মাথার উপর চাপ পড়বে, লসাগু 2 টু দি পাওয়ার x, আপনি করে দেখেন, হবে ইনশাআল্লাহ, হবে, কোনো সমস্যা নাই, না ধরেও করা যাবে, সমস্যা নেই। তাহলে x এর মান, এই x এর মান বসানোর ক্ষেত্রেও আপনি কতটা পারদর্শী সেটা আপনার প্রমাণ দিতে হবে পরীক্ষার হলে। কিভাবে? আপনি এটা বসানোর দরকার কি, দেখেন এখানে আমার এই অপশনে 0 আছে, এই অপশনে 0 আছে, 0 বসানো তো সহজ, ছোট মান বসানো সহজ, তাই না? তাহলে আমার প্রথম কাজ হচ্ছে আমি 0 বসাবো, 0 বসায় দেখবো, 0 দিয়ে যদি এইটা, এই অপশন স্যাটিসফাই, এই অঙ্ক স্যাটিসফাইড হয়, তাহলে বুঝবো হয় এটা উত্তর, না হলে এটা উত্তর। এটা আর এটা প্রথমে বাদ, ওগুলো টেস্ট করার দরকার নেই। কেন? মানে এখানে তো 0 নেই, আগে 0 বসাই, তাহলে x 0 বসাই, তাহলে x 0 বসালে 2 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 0, 2 টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 0 মানে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2 আর 1 3। তাহলে দেখেন x 0 বসায় 3 চলে আসছে, তার মানে x এর একটা ভ্যালু কিন্তু 0, এটা শিওর, x এর মান কিন্তু একটা 0 হবেই, হবে না? হবে। তার মানে এই অপশন আর এই অপশন টেস্ট করা লাগলো না, যেহেতু ওখানে কোনো 0 নাই, প্রথমেই বাদ পড়ে গেছে। তাহলে এখন আমি কি চেক করব? এখন 2 বসায় চেক করব অথবা 1 বসায় চেক করব। যদি 2 বসায়, মানে 1 বসায় চেক করে দেখি মেলে কিনা, তাহলে x 1 বসান, 1 বসান, তাহলে 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1, তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে 2 টু দি পাওয়ার 0, তাহলে 2 আর 2 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 3, ব্যাস। 0 আর 1 দিয়ে 3 আসছে, তার মানে উত্তর হচ্ছে 0 এবং 1। এখন অনেকে বলবেন যে ভাই আপনি তো উত্তর জানেন তাই 1 বসালেন না, আমি যদি 1 বসাই না মিলতো, তাহলে এটা না, এটা টেস্ট না করে মেরে দিতাম। কেন? কারণ তিনটা অপশনই তখন বাদ পড়ে গেছে আর এই একটা অপশনই বাদ ছিল। ঠিক আছে, আশা করি বুঝছেন। আর যদি 2 বসাই ফেলেন, 2 দিয়ে তো মিলবে না, না মিলার পরে আপনি কি করবেন, এটা টেস্ট করার দরকার নাই, কারণ তিনটা অপশনই তখন বাদ পড়ে গেছে, এটা নিচক বুঝে মেরে দিয়ে চলে আসবেন। হ্যাঁ, আচ্ছা, এবার 101 নাম্বার দেখবো আমরা।
প্রশ্ন নাম্বার 101। আচ্ছা 101 নাম্বার প্রশ্নে কি বলছে, ওই একই টাইপের। এই 101 নাম্বার প্রশ্ন, এটা কিন্তু দেখেন এটা শীটে ছিল, মেবি এই অঙ্কটাই, আমি শিওর না, আই এম নট শিওর, তবে এই মেবি এই অঙ্কটাই 43তম প্রিলিতে আসছে, মেবি এই অঙ্কটাই 43তম প্রিলির অঙ্ক এটা। 4 টু দি পাওয়ার 1 প্লাস x প্লাস 4 টু দি পাওয়ার 1 মাইনাস x ইজ ইকুয়াল টু 10 হলে x ইজ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা আমাদের বের করতে বলছে কিসের মান? আমাদের বের করতে বলছে x এর মান। আচ্ছা তাহলে এখন আমি আগেই বলেছি যে এই ধরনের অঙ্কে কি করতে হয়, x সম্বলিত টার্মটাকে সেপারেট করে ফেলতে হয়, তাই না? তাহলে x তাহলে এটাকে সেপারেট করি 4 টু দি পাওয়ার 1 ইনটু 4 টু দি পাওয়ার x ইজ ইট, হ্যাঁ লেখা যায় 4 টু দি পাওয়ার 1 ইনটু 4 টু দি পাওয়ার মাইনাস x ইজ ইকুয়াল টু 10। এখন প্রশ্ন হচ্ছে 4 টু দি পাওয়ার x কমন নেওয়া যায়, নেওয়া যেত যদি এখানে 4 টু দি পাওয়ার x এখানে 4 টু দি পাওয়ার x থাকতো। ভাইয়া এখানে তো 4 টু দি পাওয়ার x আর এখানে তো 4 টু দি পাওয়ার মাইনাস x, মিডল টার্ম। আচ্ছা মিডল টার্ম করার কোনো শর্টকাট আছে কিনা? আচ্ছা মিডল টার্ম করার একটা ভিডিও আপনাদেরকে দিব, হ্যাঁ। আচ্ছা পরীক্ষা অনেক সময় অপশনের উত্তর থাকে না, নেগেটিভ চিন্তা করছেন কেন? পরীক্ষা অনেক সময় অপশনের উত্তর থাকে না, এটা একটা নেগেটিভ চিন্তা, এটা একটা নেগেটিভ চিন্তা। এই নেগেটিভ মেন্টালিটি থেকে বের হয়ে আসুন, মাইন্ড করেন না। কেন 200 প্রশ্নের মধ্যে এরকম কয়টা প্রশ্ন থাকতে পারে? 2-3টা প্রশ্ন থাকতে পারে যে অপশন উত্তর না 5টাই থাকলো, ওই 5টা নিয়ে পড়ে আছেন কেন? আরো যে 195টা প্রশ্ন আছে সেখানে কেন যাচ্ছেন না? এটা একটা নেগেটিভ চিন্তা, ওখান থেকে বের হয়ে আসেন। যখন পরীক্ষাতে অপশন উত্তর না থাকে, অপশনের উত্তর না থাকে এটা যদি বুঝতেই পারেন মারবেন না, অপশনের উত্তর নেই এটা যদি বুঝতে পারেন মারবেন না, এটা হলো আমার সাজেশন। কেন আমি মারি না, আমিও পরীক্ষা দিতে আমি মারি না, অপশনের উত্তর নাই সেটাকে কি আমি অ্যাভয়েড করে চলে আসি। সেটা যে অঙ্ক হোক ইংলিশ হোক। এখন প্রশ্ন হচ্ছে আমি অপশনের উত্তর পাইলাম না, বাসায় এসে দেখলাম যে না আসলে অপশনে ছিল, আমার খুঁজে বের করা হয়নি, এরকম ঘটনাও কিন্তু ঘটতে পারে, খেয়াল রাখবেন। হ্যাঁ আচ্ছা এখন দেখেন তাহলে 4 টু দি পাওয়ার x কিন্তু কমন নেই, কারণ এখানে মাইনাস আছে, তার মানে জিনিসটা হলো এরকম 4 ইনটু 4 টু দি পাওয়ার x প্লাস 4 ইনটু 1 বাই 4 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 10। তাহলে আমি যে 4 টু দি পাওয়ার x টা কমন নেব এটার সুযোগ নেই, কারণ 4 টু দি পাওয়ার x এখানে উপরে আছে আর এখানে নিচে আছে। তাহলে আগেই বলছি যখনই এরকম একটা টার্ম উপরে থাকবে আর একটা টার্ম নিচে থাকবে তখন ওই টার্মটাকে আপনারা a ধরে নেবেন বা b ধরে নেবেন, হোয়াটএভার ইট মে বি। হ্যাঁ তাহলে আমরা ধরে নিব 4 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু a ধরে। ওকে তাহলে এখানে কি হচ্ছে 4 ইনটু a প্লাস 4 ইনটু 1 বাই a ইজ ইকুয়াল টু 10। এবার লসাগু করেন, লসাগু হচ্ছে a, a লসাগু এখানে কি হচ্ছে 4a স্কয়ার প্লাস a ক্যান্সেল, এখানে 4 ইজ ইকুয়াল টু 10। এবার আর গুণ করেন, তাহলে 4a স্কয়ার প্লাস 4 ইজ ইকুয়াল টু 10a, 10a এই পাশে নিয়ে আসেন, তাহলে 4a স্কয়ার মাইনাস 10a, মাইনাস 10a কেন? আচ্ছা এই মাইনাস 10 এ নিয়ে আসলাম, আচ্ছা প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এবার মিডল টার্ম করব, দেখেন মিডল টার্ম করার ক্ষেত্রে এই যে 4, এই 4 এর সাথে এই 4 গুণ হবে, তাই না? এই 4 4 এ কত হচ্ছে 16, 4 গুণ 4 কত 16, এই 16 কে দুইটা সংখ্যায় ভাগ করেন যেন 10 হয়। 8 গুণ 2, 8 গুণ 2 16, 8 দুগুণ 16, এই 8 আর 2 যোগ করে হবে 10, তার মানে 8a আর 2a, ক্লিয়ার সেটা? তাহলে 4a স্কয়ার মাইনাস 8a মাইনাস 2a প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে 4a কমন আছে, 4a কমন নিলে a মাইনাস 2 মাইনাস 2 কমন নিলে a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে a মাইনাস 2 কমন নিচ্ছে, তাহলে থাকছে 4a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় এটা 0 না হলে এটা 0, তাহলে a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, তার মানে a ইজ ইকুয়াল টু 2। এখন a এর মান তো চাইনি, আমাকে চাইছে x এর মান, তাহলে এই a এর মান আমি ধরে নিয়েছিলাম 4 টু দি পাওয়ার x। দেখেন এই যে a ইজ ইকুয়াল টু 4 টু দি পাওয়ার x, তাহলে এর পরিবর্তে আমরা 4 টু দি পাওয়ার x বসাবো ইজ ইকুয়াল টু 2। আমাকে তো x এর মান বের করতে হবে, তো x কোথায় আছে? x পাওয়ারে আছে, সুতরাং দুই পাশে বেস সমান করতে হবে, এই পাশে বেস 4 এই পাশে বেস 2, এই 4 কে 2 বানানো যায়, রাইট? আচ্ছা তাহলে কিভাবে 2 টু দি পাওয়ার 2 স্কয়ার, এই 4 মানে কিন্তু 2 স্কয়ার, তার উপরে x ইজ ইকুয়াল টু 2। এবার পাওয়ার পরে গুণ হবে, তাহলে 2 টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু 2, ক্লিয়ার বিষয়টা? তাহলে 2 টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু 2। এখন বেস দেখেন এখানে 2 এখানে 2, বেস সমান হলে পাওয়ার সমান, অর্থাৎ এই পাওয়ার আর এই পাওয়ার সমান, এই 2x ইজ ইকুয়াল টু 2। তাহলে 2x ইজ ইকুয়াল টু 2, এই 2 দিয়ে পাশে ভাগ হলে 2 কে 2 দিয়ে ভাগ করলে x ইকুয়াল টু 2 ভাগ 2 1, কারণ x এর একটা ভ্যালু রয়েছে 1। সরি 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 সরি, হ্যাঁ
তাহলে আমার এই পাশে পাওয়ার 2x আর এই পাশে পাওয়ার কিছু না মানে 1 আছে, সরি ভুল হয়েছে আমার, হ্যাঁ বেস কি এই পাশে পাওয়ার কিছু না মানে 1 আছে, তাহলে এই পাওয়ার 2x আর এই পাশে হচ্ছে 1, তাহলে 2x = 1, এই 2 এই পাশে ভাগ হলে x = 1 ডিভাইডেড বাই 2, তাহলে x এর মান হচ্ছে হাফ। তাহলে এখান থেকে x এর মান হাফ আসছে, এখন এইখান থেকে একটা আসবে 4a - 2 = 0, এবার 2 এই পাশে নিয়ে গেলে 4a = 2, এবার 4 এই পাশে নিয়ে গেলে a = 2/4, 2/4 মানে হাফ। এখন আমার তো a এর মান লাগবে না, আমার লাগবে x এর মান, তাহলে a এর পরিবর্তে এই যে 4 টু দি পাওয়ার x বসান, তাহলে 4 টু দি পাওয়ার x = 2 কে 4 দিয়ে ভাগ করলে 1/2। এখন দেখেন আমার তো বেস এই পাশে 2, এই পাশে আমাকে 2 বানাতে হবে, 4 মানে 2 স্কয়ার তার উপরে x, আর এই পাশে বেস যেহেতু 2 আর এই 2 নিচে আছে, এই 2টাকে আমরা উপরে তুলে দিই, কারণ বেস 2 2 টু দি পাওয়ার মাইনাস হবে। কেন উপরে তুললাম? কারণ আমার তো বেস 2 লাগবে, 2 নিচে আছে এইজন্য উপরে তুলে দিলাম। এই দুইটা গুণ হয়ে 2 টু দি পাওয়ার 2x = 2 টু দি পাওয়ার -1, তাহলে বেস এখন এখানে 2 এখানে 2, তাহলে বেস সমান হলে পাওয়ার সমান, মানে এই 2 টু দি মানে 2x = এই যে -1, তাহলে 2x = -1, তাহলে 2x = -1 বা x এই যে x = এই দুই এর পাশে ভাগ হবে -1/2, তার মানে x এর মান হচ্ছে হাফ এবং -হাফ, হাফ এবং -হাফ। জি ফোর কমন নেওয়া যেত, হ্যাঁ 4 কমন নেওয়া যেত। আচ্ছা একজন একটা ভালো কথা বলছে, 4 কমন নেওয়া যেত, বলছি সমস্যা নেই। দেখেন আচ্ছা অঙ্কটা বোঝা গেছে কি? অঙ্ক বুঝছেন কি? আচ্ছা অপশন টেস্ট, এমসিকিউ ফর এমসিকিউ অপশন টেস্ট, অপশনের মান আমি একটা করে দিচ্ছি, অপশন টেস্ট দিয়ে একটা করে দিচ্ছি, আশা করি বুঝছেন সবাই। মুছে দিব আমি, মুছে দিব, তোলা হয়েছে? জি মুছে দিচ্ছি। 101 নাম্বার প্রশ্ন। একজন বলছে 4 কমন নেওয়া যেত, 4 কমন নিলে একটু ঝামেলায় পড়ে যেত, আবার যা তাই করতে হতো। কেন দেখেন, উনি বলছেন যে 4 কমন নেওয়া যেত। আচ্ছা 4 কমন নিলে কি হতো আসলে? অ্যাকচুয়ালি এই পাশে 4a না প্লাস 4/a = 10, 4 কমন নিলে a প্লাস 1/a = 10। এখন এই 4 এই পাশে নিয়ে যান, তাহলে a প্লাস 1/a = 10/4, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, তাহলে একটু ফ্র্যাকশন আসছে, তখন আবার এই 2 এই পাশে নিয়ে আসতে হতো। এই জন্য আমি 4 কমন নেওয়াটা অ্যাভয়েড করছি। সমস্যা নেই, কমন নিলেও সমস্যা নেই, 5/2 না রেখে এই 2টাকে এই পাশে গুণ করে দিয়ে তারপরে করলে হবে, নো প্রবলেম। করে দেখেন। হ্যাঁ আচ্ছা এখন দেখেন অপশন টেস্ট, অপশন টেস্ট তো বুঝেই গেছেন যে অপশনে x এর মান দেওয়া থাকবে, সেই মান বসাই দিতে হবে। x এর মান হাফ আর -হাফ আসবে না, হাফ আর কি -হাফ, এই হলো উত্তর। অপশনে এরকম আরো চারটা থাকবে, এই মান বসাই দেখেন। তো এই হাফ বসান, তাহলে 4 টু দি পাওয়ার 1 প্লাস হাফ প্লাস 4 টু দি পাওয়ার 1 মাইনাস হাফ, x এর মান হাফ বসালাম, এটা বসাই দেখি 10 আসে কিনা। আচ্ছা তাহলে 4 টু দি পাওয়ার হাফ আর 1 যোগ করলে হয় 3/2 প্লাস 4 টু দি পাওয়ার হাফ থেকে হাফ, 1 থেকে হাফ দিলে হাফ। এখন এটা তো কাটাকাটি হচ্ছে না, আমি তো বুঝতে পারছি না, এই 4 কে লেখা যায় 2 স্কয়ার, তার উপরে আছে 3/2 প্লাস 4 এর উপরে হাফ মানে √4, হাফ মানে কি পাওয়ার রুট না? আচ্ছা এখন এই পাওয়ারের পরে গুণ করলে 2 টু দি পাওয়ার 2 ইনটু 3/2 প্লাস 4 এর রুট মানে 2, এই 2 2 কেটে গেল, তাহলে 2 এর উপরে কত কিউব, তার মানে 2 কিউব, এই যে 2 কিউব প্লাস 2, 2 কিউব মানে 8, 8 আর 2 কত 10, তার মানে হাফ দিয়ে 10 আসছে। এবার মাইনাস হাফ বসাই দিবেন। হ্যাঁ তাহলে 4 টু দি পাওয়ার 1 মাইনাস হাফ, এই যে 1 মাইনাস হাফ প্লাস 4 টু দি পাওয়ার 1 মাইনাস, এটা হলো মাইনাস আর x এর মান হলো মাইনাস হাফ। হ্যাঁ তাহলে 1 থেকে হাফ দিলে 4 টু দি পাওয়ার হাফ প্লাস মাইনাস মানে প্লাস, তাহলে 1 প্লাস 1/2, তাহলে বুঝতেই পারছেন 4 টু দি পাওয়ার হাফ মানে √4 আর 4 টু দি পাওয়ার 3/2, এই যে দেখেন এইটাই আসছে, দেখেন এই যে 4 টু দি পাওয়ার 3/2 আর 4 টু দি পাওয়ার হাফ, এটাও 10 আসবে। আশা করি বুঝছেন। ওকে আচ্ছা না ফ্র্যাকশন হয় যে 4 কমন নিলে ফ্র্যাকশন হয়, তখন ওই ফ্র্যাকশনের যে দুইটা নিচে আসছে না, ওই দুইটা এসে গুণ করে দিতাম, তাহলে ফ্র্যাকশন থাকতো না, নো প্রবলেম। আচ্ছা তাহলে এটা কত গেল? এটা গেল হচ্ছে 101 নাম্বার প্রশ্ন। এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমি। আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে 92 নাম্বার প্রশ্ন, প্রশ্ন নাম্বার 92, 92। জি আচ্ছা প্রশ্ন নাম্বার 92 তে কি বলছে দেখেন, স্কয়ার রুট 3.6 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার ইনটু 10 টু দি পাওয়ার 9 ইজ ইকুয়াল টু হোয়াট? এক নাম্বার অপশন আছে 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 2, দুই নাম্বার অপশন আছে হচ্ছে 1.8 ইনটু 10 টু দি পাওয়ার 2, তিন নাম্বার অপশন আছে 6 ইনটু 10 টু দি পাওয়ার 3,
10 নাম্বার হচ্ছে 6 into 10 to the power 4। আচ্ছা, এখন দেখেন এটাকে সিম্পলিফাই করে এরকম প্রকাশ করতে হবে। তার ভিতরে আমরা দেখতেই বুঝতে পারছি অঙ্কে এখানে রুট চিহ্ন আছে, এখানে কি রুট চিহ্ন নাই। তাহলে প্রথম কাজ হচ্ছে রুট চিহ্নটাকে আমাকে আউট করে দেওয়া। রুট চিহ্নটাকে কি করে দেওয়া? আউট করে দেওয়া। দেখেন এই রুট চিহ্ন আউট করার জন্য সবার উপরে পাওয়ার হাফ দেওয়া যায়, এই কথা সত্য। হাফ না দিয়েও আমরা কি করতে পারি, কিভাবে দেখেন। আচ্ছা, হাফ না দিয়েও যদি করতে চাই তাহলে কিভাবে করছি? এই 36, এই 36 এর এখানে পয়েন্ট আছে না, এই পয়েন্ট তুলে দেব। এই পয়েন্ট তুলে দিলে এখানে আসবে হচ্ছে 10। কেন? পয়েন্টের জন্য 1 আর পয়েন্টের পরে এক ঘর আছে, একটা শূন্য, ইনটু তার সাথে আছে 10 to the power 9। আচ্ছা, আপনারা কি জানেন যে 10 to the power 9 মানে কি? 10 to the power 9 মানে হচ্ছে 9টা 10 এরকম গুণ আছে, 9টা 10 এরকম 9টা 10 গুণ আছে, তাই তো? তাহলে বিষয়টা হলো এরকম, এটা হলো 36 ইনটু 36 ডিভাইডেড বাই 10 ইনটু 9টা 10 গুণ আছে, তাহলে 10 ইনটু 10 to the power 8। কেন জানেন? কারণ এই 10 দিয়ে একটা 10 কেটে দিব। আমি আবার বলছি, এখানে আছে 9টা 10, নিচে আছে একটা 10, এই একটা 10 দিয়ে 9টা 10 থেকে একটা চলে গেলে 8টা 10 থাকবে, এভাবে বুঝতে পারবেন। হ্যাঁ, এখন কি হলো? স্কয়ার রুট 36 ইনটু 10 to the power 8। এখন এইটা রুট করব। সবাই মনোযোগ দেন। 36 এর রুট হয়, 36 এর রুট হয় 6, 36 এর রুট হয় না, ইনটু 10 to the power 8 এর রুট হবে 10 to the power 4। ব্যাস। এখন অনেকে বলেন যে কি করে করলেন, মনোযোগ দেন। 10 এর উপরে পাওয়ার আছে এরকম কোন সংখ্যার রুট হবে কিনা, মানে পূর্ণবর্গ, মানে এরকম সংখ্যার রুট পূর্ণ সংখ্যায় হবে কিনা সেটা ডিপেন্ড করবে পাওয়ার জোড় না বিজোড়। যদি 10 এর উপরে জোড় পাওয়ার থাকে তাহলে রুট সম্ভব, আর যদি বিজোড় পাওয়ার থাকে তাহলে রুট করলে এটা অমূলদ সংখ্যা চলে আসবে। মূলদ অমূলদ এগুলোর বিষয় নিয়ে আলোচনা করব বিস্তারিত। এখানে পাওয়ার যা থাকবে, মনোযোগ দেন, 10 এর উপরে পাওয়ার যা থাকবে, শুধু 10 কিন্তু এখানে 5 এর উপর থাকলে সেটা নিতাম না, ঠিক আছে? 10 এর উপরে, সরি 5 এর উপরে থাকলে আমরা নিতাম, সমস্যা নেই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এটার উপরে পাওয়ার যা আছে, 10 এর উপরে পাওয়ার কত আছে? 10 এর উপরে পাওয়ার আছে হচ্ছে 8, তাহলে এখানে হবে হচ্ছে অর্ধেক পাওয়ার হবে, মানে যত পাওয়ার থাকবে তার অর্ধেক হবে, বর্গমূল করলে তার অর্ধেক হবে। এখানে পাওয়ার 8 আছে, এখানে 4 দিছি। যদি 10 এর উপরে এরকম পাওয়ার 6 থাকতো তাহলে আমি বলতাম এটা 10 to the power 3 হবে। প্রশ্ন হচ্ছে এটা কেন হয় সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা উচিত। যেমন 10 স্কয়ার মানে কি? 10 গুণ 10, তাই তো, ইজ ইকুয়াল টু 100। এই 100 এর বর্গমূল কিন্তু এই 10। অর্ধেক কেন হচ্ছে? কারণ আমি যখন, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে 100 স্কয়ার মানে কি? 100 স্কয়ার মানে 100 গুণ 100। তাহলে 100 তে শূন্য ছিল দুইটা, বর্গ করার পর শূন্য হয়ে গেছে কয়টা? 4টা। তাহলে এই বর্গমূল করে আবার দুইটা শূন্য ফিরে আসবো। এই জন্য বলছি এখানে শূন্য যতটা থাকবে বর্গমূলে এসে শূন্য তার অর্ধেক সংখ্যক হবে। তো 10 to the power 8 মানে 8টা শূন্য, মানে 8টা শূন্য কেন? 8টা 10 গুণ আছে, 8টা 10 মানে প্রত্যেক 10 এর পিছনে একটা করে শূন্য আছে। তাহলে বর্গমূল করলে এই 8টা শূন্য জায়গা 4টা শূন্য হয়ে যাবে। আশা করি বুঝছেন বিষয়টা। আমি আরেকবার এগুলা ক্লিয়ার করব, মানে আমাদের বর্গমূল ক্লাসে, মূলদ অমূলদ সংখ্যার ক্লাসে। এখানে বিষয়টা হলো এখানে পাওয়ার যা থাকবে বর্গমূল করে তার অর্ধেক হবে, এইটুকু আপাতত মনে রাখেন। হ্যাঁ, আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে তাহলে রুট 10 to the power 7 এর কি হবে? তাহলে 10 to the power কি 3.5 হবে? 7 এর অর্ধেক 3.5 না। এটার বর্গমূল তখনই সম্ভব যদি এটা কি হয়? পূর্ণবর্গ সংখ্যা হয়। পূর্ণবর্গ সংখ্যা হতে হলে ভাইয়া এখানে জোড় সংখ্যক পাওয়ার থাকতে হবে, না হলে হবে না। তার মানে এখানে 3.5 দিয়ে বসেন না আবার, এইজন্য এটা ক্লিয়ার করে দিলাম। আশা করি বুঝছেন। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি। হ্যাঁ, হাফ দিয়ে করা যাবে, হাফ দিয়ে করা যাবে, সমস্যা নেই। তো আজকের মতো ক্লাস এখানে শেষ করবো। আগামীকাল লগারিদম শুরু হবে, আগামীকাল। হ্যাঁ, আগামীকাল মানে কিন্তু আগামীকালই রবিবার আমাদের শিডিউল ক্লাস। লগারিদমের আগে এখানে 4-5টা অঙ্ক আছে, এগুলো শেষ করে দিয়ে আমরা লগারিদমে শুরু করবো। ওকে, তো ভালো থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।